আমি একটি লেখা লিখেছিলাম কিছুদিন আগে, একটি বই পরিচিত করতে, একজন লেখকের বই। সেই লেখাটি আমি বরং রিড আউট করে শুরু করি, কারণ আমার কিছু এই শোতে কিছু ডিসক্লেমার দেওয়ারও প্রয়োজন আছে। লেখাটি পড়ে শোনালে আপনারা বুঝতে পারবেন আসলে যে কাদের এই শোটি দেখা উচিত আর কাদের এই শোটি দেখা উচিত না। তো আমি বলি যে একটি বই রেকমেন্ড করব। বইটির নাম রিলিজিয়াস মাইন্ডসেট, বিশ্বাসে ঢেকে গেলা। তাদের পোস্টটি এড়িয়ে যেতে অনুরোধ করছি যারা অপ্রাপ্ত মনস্ক, যারা দিনের বিষয়ে চোখ বন্ধ করে তাকলিদ করেন, আর যারা মনে করেন প্রদর্শনের বিষয়গুলি বাদ দিলে ইসলামে কিছুই থাকে না। পোশাক, সংস্কৃতি, আচার আচরণের অন্য সবার চেয়ে বিচ্ছিন্ন হতে না পারলে মুসলিম হওয়া যাবে না। আর তারা যারা নিজের অজান্তে নিজের অপরাধকে অন্যের অপরাধ মানেন, লেখকের ভাষায় তাদের অগ্রিম ওয়াকওভার দিয়ে দিলাম। লেখককে আমি ব্যক্তিগতভাবে চিনি না। গত বছর আমাদের ইসলামী স্টাডি সার্কেলের একজন তার বইটি তার কিছু ভিডিও ফরওয়ার্ড করেছিলেন, সেখান থেকেই আমার তাকে জানা। এবং বইটি যখন আমি তখন থেকে তাকে ফলো করি। তো বইটি যখন প্রকাশ হয়েছে জানলাম, জানার পরে আমি বইটি কিনে পড়লাম এবং আমার মনে হলো যে আপনাদের সাথে বইটি শেয়ার করা উচিত এবং এই বইটি নিয়ে আমাদের নিয়মিত কিছু কথাও বলা উচিত। তাদের জন্য বইটি বিশেষভাবে রেকমেন্ড করব, বা এই শোতে তাদেরকে আমি থাকতে বলবো মুসলিম হিসাবে যারা অনেক তবে কিন্তুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ভাবছেন এই আধুনিক যুগে ইসলাম মেনে চলা কি সম্ভব, নিজেকে আলাদা চিড়িয়া হিসাবে জাহির না করে কি মুসলিম থাকা সম্ভব, বা যারা বিভিন্ন ধর্মজীবীদের কর্মকাণ্ড নিয়ে বারবার বিব্রত। কারণ আপনারা জানেন আমাদের মতো যাদেরকে মডার্ন সোসাইটি, মডার্ন ওয়ার্ল্ডে আমাদেরকে মিশতে হয়, আমাদের কাজ করতে হয় এবং আমাদের বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতে হয়, আমরা অনেক সময় আমরা আমাদের বিভিন্ন মুসলিমের আচার আচরণের অনেক বিষয় আমরা ইসলামের আলোকে ব্যাখ্যা করতে পারি না এবং আমরা বিব্রত বোধ করি। তাদেরকেও এই শোটি বিশেষ করে দেখতে বলবো। আর অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলি শোর মধ্যে গিয়ে আমি আলোচনা করতে চাই। শো এর প্রথমে আজকে আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের প্রিয় সজল রোশন ভাইয়ের সাথে। সজল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই, এবং দর্শকদের সবাইকে মোবারকবাদ, শুভেচ্ছা, ধন্যবাদ। আমি শুরুতে দর্শকদের জন্য আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলতে চাই। সজল ভাই একটি সময় পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যন্ত উনি মাদ্রাসায় পড়েছিলেন। এরপরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। এরপরে এখন উনি প্রবাসী, উনি নিউ ইয়র্কে সেটেলড এবং উনি দারুণ একটি কাজ করেন। উনি মোটিভেশনাল স্পিকার এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে স্পেশালি উনি কাজ করেন। একটি জায়গায় আমাদের সামান্য মিল, আমি সজল ভাই অনেক দূর পড়েছি, আমি খুব ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, সেই জায়গাটি থেকে মিল আছে। এখন সজল ভাই, আমি সরাসরি কথায় চলে যেতে চাই যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, মোটিভেশনাল স্পিকার। আপনার কেন মনে হলো যে এই বইটি লিখতে হবে বা এই জায়গা নিয়ে কাজ করতে হবে? আচ্ছা, ধন্যবাদ ফারুক ভাই। আমি পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনার হিসাবে আমার একটা সিগনেচার ট্রেনিং হচ্ছে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, যেটাতে পর্যন্ত লক্ষাধিক পার্টিসিপেন্ট সরাসরি অংশগ্রহণ করেছে। তো এর প্রথম পর্বটা হচ্ছে মাইন্ড ম্যানেজমেন্ট, এবং যেটাকে আমি বলি সাফল্যের বিজ্ঞান। তো মাইন্ড ম্যানেজমেন্ট নিয়েও আমার নতুন একটি বই আসছে, এটা প্রায় শেষ পর্যায়ে, হয়তো আজকে বা কালকে থেকে আমরা প্রি অর্ডার নেওয়া শুরু করব। মাইন্ড ম্যানেজমেন্ট সাফল্যের বিজ্ঞান, এবং হোপফুলি এক সপ্তাহের মধ্যে বইটি বাজারে আসবে। তো মূলত আলোচনাটা এই মাইন্ড ম্যানেজমেন্ট থেকে শুরু। মাইন্ড ম্যানেজমেন্ট বা সাফল্যের বিজ্ঞান, দেখুন সাফল্যকে প্রথমে বিজ্ঞান যে কারণে বলছি যে সাকসেসটা কিন্তু আপনার খুব সাইন্টিফিক এখন, যে আপনি যদি নির্দিষ্ট কিছু কাজ করেন আপনি নির্দিষ্ট কিছু ফলাফল পাবেন। সো এখনকার এই তথ্য প্রযুক্তির জমানায় বিশেষ করে আমরা জানি সবাই যে কি কাজ করিলে কি ফল হয়, এটা মোটামুটি সবার জানা। আপনি গুগল করলে জেনে যাবেন যে আপনার কি কি করতে হবে, কিন্তু এই কাজগুলো আসলে করা হয় না। সো এই জায়গাটায় যে ব্যারিয়ার গুলো, সেটার প্রধানত হচ্ছে মানুষ। যেমন আমরা সবাই জানি সাকসেসফুল হওয়ার জন্য কি করতে হবে, আপনাকে সাকসেসকে ডিফাইন করতে হবে। সো সেটা খুব কঠিন কিছু না।
আমার বইয়ে একটা চ্যাপ্টার থাকবে সাফল্য আসলে জিনিসটা কি, সেখান থেকে আপনি খুব সহজেই ডিফাইন করতে পারবেন। দেন আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে, সেটাও খুব কঠিন কোনো ব্যাপার না, খুব সহজেই আমরা আসলে লক্ষ্য নির্ধারণ করতে পারি, কিন্তু কঠিন হচ্ছে সেই লক্ষ্যে স্থির থাকা। সেই লক্ষ্যে আমরা স্থির থাকতে পারি না, এবং এই লক্ষ্যে স্থির না থাকতে পারার একটা প্রধান কারণ, যেটা অনেকগুলো কারণ আছে, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আশেপাশের যে মানুষ, মানে আমাদের যারা ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার, এরা আমাদেরকে বিভিন্নভাবে ডিমোরালাইজ করে, ডিমোটিভেট করে। এখন এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, সেটা নিয়ে অবশ্য মোটিভেশনাল স্পিকাররা সবাই কথা বলতেছে যে লোকের কথায় কান দিও না, কারণ লোকের কথায় কান দিয়ে আলটিমেটলি আপনার কোনো লাভ হবে না, লোক আপনার বাসা ভাড়াও দিবে না, লোক আপনার বাচ্চার স্কুলের খরচও দিবে না। সো এসব নিয়ে মোটিভেশনাল সেশন গুলোতে খুব কথাবার্তা হচ্ছে যে লোকে কি ভাববে, তাও যদি আপনাকেই ভাবতে হয় তাহলে লোকে কি ভাববে। সো লোকে যা ভাবুক, ভাবতে থাকুক। কিন্তু কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু ইস্যু আছে, সেগুলোতে আসলে আমাদের হাত পা বাঁধা। যেমন কেউ যখন রিলিজিয়াস গ্রাউন্ডে আপনাকে ডিমোরালাইজ করবে, রিলিজিয়াস গ্রাউন্ডটা যখন এসে আপনার সামনে দাঁড়াবে, তখন কিন্তু আমরা আর আসলে সামনে অগ্রসর হতে পারি না। যেমন ধরেন কেউ যখন বললো যে আপনি যে গান বাজনা করতেছেন, গান বাজনা হারাম, তখন একজন মিউজিশিয়ানের, একজন প্রফেশনালের মনে হবে যে তো এই হারাম ইনকাম দিয়ে আমি একটা বাড়ি করব, এই হারাম ইনকাম দিয়ে আমি আমার বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করাবো। এটা কিন্তু আসলে আমাদের যে স্পিরিচুয়াল কমিটমেন্ট বা এইটার সাথে তখন কন্ট্রাডিক্ট করে, তখন আর আমরা সামনে অগ্রসর হতে পারি। যেমন আমি যদি কয়েকটা উদাহরণ দিই, এগুলো খুবই পরিচিত, আমাদের সবার সাথেই মিলবে। আমার চাচা মামারা কিন্তু বেশিরভাগই ইউনিভার্সিটিতে পড়েছেন। আমার ছোট চাচা তো আজ থেকে প্রায় 40 বছর আগে উনি ওয়েস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে এমবিএ করেছেন। সে সময় অবশ্য এমবিএ খুব বেশি একটা পরিচিত ছিল না। কিন্তু আমার ফুফু বা খালারা সব ক্লাস 5 পাস। তো এইটার প্রধান কারণটা কি? এই ব্যারিয়ারটা কিন্তু রিলিজিয়াস, যে না মেয়েদেরকে তো পড়তে দেওয়া যাবে না বাইরে, মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না, কিন্তু এখন কিন্তু যাচ্ছে। এখন আবার দেখা যাচ্ছে যে আমারই একটা কাজিন, সে পড়লো ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ, বাট একটা সময় গিয়ে তার মনে হলো যে ব্যাংক তো হারাম। তো সে তখন কি করলো, সে তখন টিচিং এও যাবে না, ব্যাংকিং যেহেতু তাকে এখন টিচার হতে হলে তো ব্যাংকিং এর টিচার হতে হবে, তো সেদিকেও সে যাবে না, আবার সে ব্যাংকে চাকরিও করবে না। তার মানে তার পুরো পড়াশোনাটাই কিন্তু কোনো কাজে লাগতেছে না, কারণ এটা তো হারাম। এবং এটা আমরা যেটাই করতে যাচ্ছি, যেমন ধরেন আমি যখন আমেরিকায় আসি, তখন অনেকে বলে দিল যে না, আমেরিকায় যদি আপনি স্থায়ীভাবে বসবাসের জন্য যান এটা হারাম। আমি যখন ইউনিভার্সিটিতে আসি, তখনও বললো যে সেখানে মেয়েরা আছে, তারা তো পর্দা টর্দা করে না, তো তুমি তো সারাদিন হারামের মধ্যেই থাকবা, সো ইউনিভার্সিটিতে পড়াও হারাম। সো সবকিছুকেই আসলে আমরা হারাম বলে দিচ্ছি। ব্যাংক যদি হারাম হয়, তাহলে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করাটাও হারাম। আবার ব্যাংকে চাকরি করা যদি হারাম হয়, তাহলে যে প্রতিষ্ঠান ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতেছে সেটাও হারাম। তো তার মানে আমাদের সামনে কিন্তু আসলে হালাল অপশন খুব কম। এখন মডার্ন স্টেট সিস্টেমে বা এখন যে পৃথিবী, আমাদের জঙ্গলে বসবাস করা ছাড়া আর কোনোভাবেই হারামের বাইরে যাওয়া, মানে আমরা তথাকথিত হারাম যদি বলি, এটার বাইরে গিয়ে বসবাস করার কোনো সুযোগ নেই। কারণ আপনি যদি নিজের জমিতে চাষ করে খান, তারপরেও আপনাকে ট্যাক্স দিতে হবে সরকারকে, এবং সরকার সেই ট্যাক্স বিভিন্ন ধরনের জায়গায় ব্যয় করে। সুতরাং এন্ড অফ দ্য ডে আপনার কন্ট্রিবিউশন সেখানে চলেই যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেটা আমাদের আসলে প্রফেশনাল লাইফে খুব বড় রকমের একটা ব্যারিয়ার, যে আমি যেটাই করতে যাচ্ছি, আমি যখন সেটাকে একটু প্রফেশনালি চিন্তা করব, খুব সিরিয়াসলি চিন্তা করব, কারণ আসলে ব্যাংকিং ছাড়া তো এখনকার দিনে ব্যবসা করা সম্ভব না। আমি যদি রিয়েল এস্টেট বিজনেস করি, ইভেন কৃষিতেও আপনার কৃষি ব্যাংক থেকে আপনার লোন নিতে হচ্ছে। সো বিভিন্ন রকম ঋণ নিয়ে এখন কৃষি কাজ করতে হয়, আদারওয়াইজ তো আসলে সার্ভাইভ করা খুব মুশকিল। কৃষকদের জন্য সেরকমের উদ্যোগ নেওয়া এখন খুব কঠিন। তো যখনই আমরা কোনো কিছু প্রফেশনালি চিন্তা করতে যাই, বিশেষ করে মেয়েদের জন্য তো আরো কঠিন। মেয়েদের জন্য তো অলমোস্ট বলতে গেলে কিছুই করা যাচ্ছে না, কোন রকমের প্রফেশনাল ইনিশিয়েটিভই তারা নিতে পারে না। কিন্তু এটা তো আসলে জনসংখ্যার অর্ধেক, তাই না? একটা জনগোষ্ঠীর কিন্তু অর্ধেকই হচ্ছে মেয়ে। সো আমরা দেখা যাচ্ছে যে তাদেরকে মূলধারায় যুক্তও করতে পারতেছি না, আবার তাদেরকে আমরা জায়েজও বলতে পারতেছি না। মানে এই জিনিসগুলো তো যুগ যুগ ধরে এমন ভাবে এস্টাবলিশড হয়ে আছে।
সো আমরা আসলে আরেকজনের কাছ থেকে শুনে বলে দিচ্ছি, কিন্তু এই যে হারাম আমরা বলতেছি, হালাল আমরা বলতেছি, এই যে ধর্মের বিভিন্ন প্রভিশন আমরা ইম্পোজ করতেছি, এগুলোর আসলে বেসিস কি? এটা যাদেরকে আমরা বলতেছি তারা তো জানেই না, যারা বলতেছে ইনফ্যাক্ট তাদের সাথে আমি কথা বলে দেখলাম যে তারাও আসলে জানে না। তারা জানে না যে এই কথাটাকে সে কোরআনের ভিত্তিতে বলতেছে, হাদিসের ভিত্তিতে বলতেছে, নাকি ইমাম আবু হানিফার বইয়ের ভিত্তিতে বলতেছে। তো আমি যখন বলি যে এটার বেসিসটা কি, আর তখন সেই বই অনুসরণ করে লেখা মানে 15 জন বা 16 জন লেখকের পরে একজনের ওপিনিয়নের ভিত্তিতে সেই কথাটি সে বলছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো যখন এরকম কয়েকজনকে জিজ্ঞেস করি, যেহেতু মাদ্রাসায় পড়ি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে এখন বন্ধু বান্ধবদের অনেকেই এখন বিভিন্ন মাদ্রাসায় শাইখুল হাদিস, হেড মুফতি, তো এরা তো নেটওয়ার্কের মধ্যে আছে, এদেরকে খুব সহজেই রিচ করা যায়, জিজ্ঞেস করা যায়। তো যখন জিজ্ঞেস করি তখন বলে যে আমার এটা দেখতে হবে কোথায় আছে। তো আপনার যদি দেখতে হয়, আপনি তো হারাম ফতোয়া দিয়ে বসে আছেন অলরেডি, তো তার মানে আপনি এতদিন পর্যন্ত দেখেননি। তো তখন আমি একটু দেখলাম যে আচ্ছা ঠিক আছে, হালাল হারামের ফতোয়া কি আসলে কোরআনের বাইরে থেকে দেয়া যায়? কারণ হালাল যেটা সেটা আল্লাহ বলে দিয়েছে কোরআনে, এবং যেটা হারাম সেটাও বলে দেয়া আছে, একেবারে সুনির্দিষ্ট করে বলে দেয়া আছে, একদম সুনির্দিষ্ট করে বলে দেয়া আছে। তো সেখানে আমরা কি বিভিন্ন তাফসির কারকের মতামত বা বিভিন্ন ফুকাহায়ে কেরামের মতামতের ভিত্তিতে কি আসলে নতুন করে হালাল বা হারামের কোনো বিধান আরোপ করতে পারবো কিনা, নাকি সেই রিসার্চ গুলোকে আমরা রেফারেন্স হিসেবে নেব? মানে আসলে এটা একটা ওভারঅল ধারণা আর কি। এটা এমন না যে কোনো ধর্মীয় বিশ্লেষণ বা ফাতোয়া পরামর্শ, কিছুই না। এটা হচ্ছে জাস্ট ধর্মটাকে একটু নতুন দৃষ্টিকোণ থেকে দেখা, যাতে অ্যাটলিস্ট আমরা মানে জিনিসগুলোকে বুঝে নিতে পারি, আমরা যেন আমাদের কোয়েশ্চেন গুলো করতে পারি। মূলত কিছু কোয়েশ্চেন দেয়া, সেটার সলিউশন অবশ্যই আমাদের আলেমরাই দেবে। আমি একটা জিনিস সহজভাবে বলতে চাইছি এবং জি দর্শকদেরও বলতে বলতে আমি চাই, আপনি চাইলে আপনি সারা বছরের বিশেষ কয়েকটি দিন হয়তো বাদ দিয়ে আপনি পুরো বছর রোজা থাকতে পারেন, সেটা আপনার নিজের চাওয়া। কিন্তু আপনি যদি সেটাকে ধর্মীয় অনুশাসন বলে কারোর উপর ইম্পোজ করেন, সেটি তো ইসলামিক হবে না। এবং সেটি শুধু ইসলামিক হবেই না এটা না, সেটি গুনাহের কাজ। মানে গুনাহের কাজ। আল্লাহ যেটা আপনাকে ইনস্ট্রাকশন দেননি, আপনি সেটাকে আল্লাহর ইনস্ট্রাকশন হিসেবে আপনি প্রয়োগ করার চেষ্টা করছেন। আপনি আমার ভালো লাগার জায়গাটা বইতে আপনি এই ব্যাপারটা খুব ভালোভাবে অ্যাড্রেস করেছেন, যে এই বিষয়টি আমাদের আমরা অনেক সময় আমরা বারবার সীমা অতিক্রম করছি আল্লাহ তাআলার আইনের কথা বলে, অথচ সেটার সাথে আল্লাহ তাআলার দেয়া আইনের বা আল্লাহ তাআলার দেয়া বিধানের কোনো দূরে কোনো সম্পর্ক নেই। এক্স্যাক্টলি, জি 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 জি, সেটাই। এমনকি এই কনসেপ্ট গুলো কিন্তু আমরা আবার একটু ট্রেডিশনাল মানে হাদিসের আলোচনা থেকেও নিতে পারি। যেমন আমাদের মুহাদ্দিসরাও কিন্তু বলতেছে যে যেটা কোরআনে এবং হাদিসে নাই সেটাকে যদি আমরা রিলিজিয়াস প্রভিশন হিসেবে ফলো করি তাহলে সেটা বেদাত। বেদাত মানে কিন্তু আবার সেটা কিন্তু ইভেন্চুয়ালি আমি ডিরেইলড হয়ে গেলাম বা ডেভিয়েটেড হয়ে গেলাম ধর্ম থেকে। তো সেটুকু আমরা বুঝতেছি। তো এই অঙ্ক যদি আমি বুঝি তাহলে একই নিয়মে কিন্তু আমি পরের অঙ্কটাও বুঝবো, যে হ্যাঁ, কারণ রিলিজিয়াস প্রভিশন তো হচ্ছে কোরআন, আমাদের বেসিক যে স্ক্রিপচার, মূল যে স্ক্রিপচার সেটা হচ্ছে কোরআন। তো আমরা সবকিছুই কিন্তু কোরআন থেকে মিলিয়ে নিব। এমনকি বড় বড় মুহাদ্দিসরাও কিন্তু বলতেছে যে যে হাদিসটা কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ না বা যে হাদিসটা কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি, সেটা হাদিস হতে পারে না। কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পরিপন্থী কোনো বক্তব্য দিয়েছেন এটা তো একজন মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না। বা আমাদের নবীজির সাহাবায়ে কেরাম কোরআন বিরোধী কোনো কাজ করেছেন, কোনো কথা বলেছেন, কোনো কিছুকে অনুমোদন দিয়েছেন, এটা তো একজন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করতে পারি না। তো এখন কেউ একজন তাদের নাম বলে দিলই আর সেটা তো নবীজির স্টেটমেন্ট হয়ে গেল না। এখন এই জায়গাটাতে অনেকে প্রশ্ন তোলেন যে তো আমরা কি তাহলে হাদিস নিয়ে প্রশ্ন তোলা মানে কি তাহলে নবীকে নিয়ে প্রশ্ন তোলা? না, হাদিস নিয়ে প্রশ্ন তোলা মানে নবীকে নিয়ে প্রশ্ন তোলা না। আমাদের সাথে যেহেতু নবীজির সময়ের পার্থক্য হচ্ছে 1500 বছর, তাই নবীজির বক্তব্যগুলো আমাদের কাছে যথাযথভাবে এসেছে কিনা সেটা তো আমরা নিশ্চিত না। এবং এই বক্তব্যগুলোর কোনো গ্যারান্টি তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি, এবং আমরা নিজেরাও দেখতেছি যে এগুলো নিয়ে প্রচুর জাল জালিয়াতি হচ্ছে। সেটা মুহাদ্দিসিনরাও বলছে যে প্রচুর পরিমাণে জাল হাদিস আছে, প্রচুর হাদিস আছে যেগুলো নিয়ে মুহাদ্দিসিনরাও প্রশ্ন তুলতেছেন। ইভেন যারা হাদিস সংকলক, ইমাম বুখারী
ইমাম মুসলিম, ওনারাও কিন্তু অনেক হাদিসকে জাল বলে দিয়েছেন বা অনেক হাদিসকে বাতিল করেছেন, অনেক হাদিস নিয়েই প্রশ্ন তুলেছেন, সেগুলোকে কিন্তু বিভিন্নভাবে ওনারা অথেন্টিকেট করেছেন। বিভিন্ন জন বিভিন্ন হাদিস নিয়ে প্রশ্ন তুলেছেন, মানে একজন যেটাকে সহি হিসাবে নিয়েছেন আর একজন ওটাকে হয়তো সহি হিসাবে নেননি, এরকমও তো এক্স্যাক্টলি, অনেকগুলি বিষয় আছে। হ্যাঁ। এমনকি স্কলারদের মধ্যেও দ্বিমত আছে, যেমন আপনার আবু হানিফা, ইমাম আবু হানিফা উনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ একজন স্কলার, আবার একই কথা ইমাম মালিকের বেলাতেও প্রযোজ্য, কিন্তু ওনারাও সব বিষয়ে তো একমত হতে পারেননি। সো এই ওপিনিয়ন গুলোকে কিন্তু আমরা অ্যাজ ইট ইজ কোনো রিলিজিয়াস রায় হিসাবে নিতে পারি না। এটাকে এটা মনে হয় আদালতের একটা টার্ম আছে, এটাকে কি বলে আমি এক্স্যাক্টলি জানি না। সেটা হচ্ছে কোন সময় হয়তো একজন লয়ার এরকম আরেকটা মামলার রায় যদি কোনো জাজ দিয়ে থাকেন, সেটা রেফারেন্স দেয়। ফলো করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এরকম একটা রায় একই ধরনের মামলায় একজন জাজ এই ধরনের রায় দিয়েছেন, তখন জাজ হয়তো চিন্তা করে যাচ্ছে ঠিক আছে, উনি যদি এরকম রায় দেয় তাহলে এরকম রায় দেওয়া যেতে পারে, উনি সেটাকে বিবেচনায় নেয়, কিন্তু সেই রায় অনুযায়ী ওনাকে বিচার করতে হবে এমন বাধ্যবাধকতা নাই। মানে আমি আমি একটা প্রশ্ন দর্শকদের জন্য আপনাকে ডিরেক্টলি করি, সেটি হচ্ছে যে যদি কোরআনের বাইরে, আমার আমার কাছে মনে হয় যে কোরআনিক ফিলসফি এবং কোরআনিক ইনস্ট্রাকশন এই দুটোর বাইরে কোনো হাদিস যদি যায় এবং সেটা অথেন্টিক প্রমাণ করারও যথেষ্ট রকম মানে অনেকেই বলেছেন, অনেক গ্রহণযোগ্য মানুষ অথেন্টিক বলেছেন, তারপরেও সেটি আমি মানতে বাধ্য কিনা? সেটা একটা হচ্ছে যেটা, সেটা হলো যেমন ধরেন আমরা কিন্তু শুধু হাদিস কেন, আমরা যে কোনো ভালো উপদেশ কিন্তু আমরা নিচ্ছি। আমরা যেমন আমার বই তো আমি হয়তো রবীন্দ্রনাথের কবিতা উল্লেখ করেছি, তারপরে নজরুলের কবিতা বলেছি। এখন কাজী নজরুল ইসলামকেও আমি মানি, কিন্তু সেটা তো কবি হিসাবে মানে, নবী হিসাবে না। সো হ্যাঁ, আমরা বিভিন্ন গুণী মানুষদের উপদেশ নিচ্ছি। সো হাদিসের যে বিষয়টা, যেমন আমাদের নবীজির যে সুন্নাহ, সেটা অবশ্যই আমাদের অনুসরণ করতে হবে, কিন্তু কথা হচ্ছে সেটাকে আমরা ফরজ বলতে পারবো কিনা যদি সেরকম কোনো নির্দেশ কোরআনে না থাকে, সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন। এবং সেটা বেশিরভাগ স্কলারই কিন্তু সেটাকে ফরজ বলছেন না, যে না হাদিসের ভিত্তিতে ফরজ বলা যাবে না, হাদিসের ভিত্তিতে আপনি কোনো কিছুকে হারাম বলতে পারবেন না। কারণ এক্ষেত্রে বিভিন্ন রকমের ডিলেমা আছে, আমরা যখন কিন্তু অনেকেই এখন সেটাকে মানে বলে দিচ্ছেন, কারণ হচ্ছে ওই অনেকদিন ধরে চলতে চলতে উনি ইসলামের বাইরে চলে গেছেন, ওনার বিবি তালাক হয়ে গেছে, এরকম বক্তব্য তো আমরা দীর্ঘ সময় শুনেছি এবং এখনো শুনছি, জি জি জি, মাধ্যমের কল্যাণে নিয়মিতই আসছে, যেটার সাথে দূর কোনো রেফারেন্স। কারণ এক্ষেত্রে ডিলেমাটা যে জায়গায় অনেকে আছে হয় কি রেওয়াজের, আমাদের আসলে তো আমরা তো সবকিছু বেসিক্যালি ফলো করি হচ্ছে রেওয়াজ, ট্রেডিশনটা, এটা সব ক্ষেত্রেই আমাদের আপনার লাইফস্টাইলটা তো আমরা ফলো করি, যেমন আমরা যে আমাদের যে খাদ্যাভ্যাস, আর আশেপাশের 10 জন যা খায় আমরাও তাই খাই, আর আশেপাশের 10 জন যা করে আমরা তাই করি। তো এটা ধর্মীয় বিষয়েও, এটা ধর্মীয় ব্যাপারেও। কিন্তু একটা বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই রেওয়াজগুলো, যেমন ধরেন আমি যদি আপনাকে মাদ্রাসার কালচারের কথা বলি, আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছি সেখানকার নিয়ম কানুন খুব কড়া। এখন এই নিয়ম কানুন গুলো কিন্তু ঠিক ইসলামের নিয়ম কানুন না, এই নিয়ম কানুন গুলো হচ্ছে ওই মাদ্রাসার নিয়ম কানুন। যেমন ক্যাডেট কলেজের নিয়ম আরো কড়া, কিন্তু ক্যাডেট কলেজের যে নিয়ম, ক্যাডেট কলেজের যে ইউনিফর্ম, সেটা কিন্তু কোনো রাষ্ট্রের বিধান না, সেটা কিন্তু ধর্মের বিধান না, সেটা ওই কলেজের বিধান। তো আমরা যখন সেই মাদ্রাসা থেকে এসে ধরেন ঢাকা আলিয়া মাদ্রাসায় আসলাম, তো এখানে অনেকে সারসেনা আলিয়া মাদ্রাসা থেকে আসছে, অনেকে আরো পড়া মাদ্রাসা থেকে আসছে। তো এখানে এসে দেখলো যে না, দাড়ি না রাখলেও চলে। তো সেই হুজুরেই কিন্তু আস্তে আস্তে দাড়ি ছোট হতে হতে কিন্তু দাড়ি নাই হয়ে গেল। আপনার পাঞ্জাবি থেকে কিন্তু আস্তে শার্টে চলে আসলো, জিন্স প্যান্ট পরা শুরু করলো। মাদ্রাসায় আমরা যখন আলিয়া মাদ্রাসার হলে ওই যে দরজার সামনে আমরা তখন টাইটানিক খুব হিট সিনেমা, আমরা কেট উইন্সলেটের পোস্টার লাগিয়ে রাখতাম। সো তখন দেখা গেল যে এই জিনিসগুলো খুব স্বাভাবিক হয়ে গেছে, এইগুলাকে কেউ কিছু মনে করে না। বা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টও যদি যান, আপনি কিন্তু পার্থক্য করতে পারবেন না যে সেখানকার প্রফেসররা কিন্তু একদম অন্যান্য ডিপার্টমেন্টের প্রফেসরদের মতো। তো যখন আমরা এটাতে অভ্যস্ত হব, যখন দেখেন আমাদের হুজুররা একটা সময় কিন্তু একটা পাখির ছবি তোলা, একটা বইয়ের উপরে কোনো কিছুর ছবি থাকলে বলতো যে না এটা বইয়ের মধ্যে রাখা যাবে না, কিন্তু এখন হুজুররা কিন্তু একদম এইচডি ছবি তুলতেছে তাদের ফেসবুক প্রোফাইল পিকচারের জন্য, এইচডি ভিডিও বানাচ্ছে। সো
তার মানে এগুলো কিন্তু খুব নর্মাল হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি চর্চার বিষয়। তো হাদিসের ভিত্তিতে এমন অনেক ফরজ ওয়াজিব আসলে চালু আছে, এগুলো হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের আইন, ইসলামী রাষ্ট্রের আইন, বিভিন্ন খেলাফত আসলে বিভিন্ন সময়ের প্রয়োজনে, হয়তো তাদের কালচারে সেটার প্রয়োজন ছিল, তারা এরকম একটা আইন করে ফেলেছে, এখন সেটাকে আমরা হয়তো ধর্মের বিধান মনে করতেছি, কিন্তু সেটা আসলে ধর্মের বিধান না। আমি যদি কিন্তু সমস্যা যে জায়গাটা সজল ভাই, সেটা হচ্ছে যে আজকে ধরেন আমাদের আপনি যদি সামাজিক গণমাধ্যমগুলিতে খেয়াল করেন, আমরা জি, এই সেরকম একটি সময় কথা বলছি যে এই গণমাধ্যমের কমেন্টগুলি দেখলে আমরা মুসলিম তো দূরের কথা, আমাদের মানুষও মনে হয় না। তো এক্স্যাক্টলি। এই জায়গাতে যে যুদ্ধগুলি আপনি দেখবেন, সেটি হচ্ছে আপনি কেন ফাতেহা পড়ছেন অমুক কবরে, আপনি কেন মিলাদ পড়ছেন পড়ছেন না। তো আমার কাছে মূল ব্যাপারটা, যেমন ধরুন আমার দাদু বলতেন যে যে কোনো গুণী মানুষের জন্য দরুদ শরীফ পড়তে, দরুদ হুম শরীফ হুম পড়তে ওনার ফিলোসফি কি ছিল, যে তুমি ওই মানুষটাকে নিয়ে ভাববা এবং তার জন্য দোয়া করবা। এটা হুম হুম ওনার ফিলোসফি যেটা ছিল সেটা হচ্ছে তার চরিত্র, তার মহৎ কাজ, তার গুণাগুণ তোমার মধ্যে, তোমার মানে দিমাগের রোশনি, মানে তোমার এক্স্যাক্টলি। যদি বোধোদয় হয়, সেটা যদি কিছু তোমার মধ্যে আসে, তুমি যদি অনুসরণ করতে পারো তাকে, তার হুম আদর্শটাকে হুম হুম। ধারণ করতে পারো, তাহলে তুমি আর একটু উন্নত মানুষ হবে। দেখেন জি মানে জি জি। এইটাকে কিন্তু আমি রিলিজিয়াস, মানে আমার দাদু আমাকে শিখিয়েছেন, উনি যখন আমাকে ইসলাম শিখিয়েছেন বা আমাকে জীবন ব্যবস্থা শিখিয়েছেন, উনি আমাকে এটা শিখিয়েছেন। কিন্তু এটাকে যদি আমি রিলিজিয়াস মানে অব্লিগেশন হিসেবে, আমি আমার কাছে যারা পরামর্শ নিতে আসে সেখানে যদি আমি পুশ করি, বা হুম, আমি করা না করাকে আমি যদি এটা রিলিজিয়াস, এটা অবভিয়াস বা এটা হারাম হালালের দিকে নিয়ে যাই, সেই জায়গাটা নিয়েই তো আমাদের মূলত যুদ্ধ। যুদ্ধ, এক্স্যাক্টলি। জি, এক্ষেত্রে আমি আমি জাস্ট একটা জায়গায় বলবো, আপনার আমেরিকান একজন কবি র্যালফ এমারসন, উনি খুব দারুণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে দ্য ম্যান হু গ্রাস্প প্রিন্সিপলস ক্যান সাকসেসফুলি সিলেক্ট হিজ ওন মেথড, বাট দ্য ম্যান হু ট্রাইস মেথডস ইগনোরিং প্রিন্সিপলস আর শিওর টু হ্যাভ ট্রাবল। মানে মূল ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের আগে প্রিন্সিপালটা বুঝতে হবে, আমাদের মূলনীতিটা বুঝতে হবে। সেটা যদি হয় তাহলে আমরা যে কোনো সিচুয়েশন আমাদের সামনে আসুক, আমরা কিন্তু সেই মূলনীতির আলোকে সমস্যাটার সমাধান করতে পারবো। কিন্তু আমরা যদি মূলনীতি না জানি, আমরা যদি বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে একটা সমস্যার সমাধান করতে যাই, তাহলে কিন্তু আমরা প্রতি পদে পদে সমস্যায় পড়বো। যেমন ধরেন একটা গ্রুপ আছে, যেমন অনেকে বলে যে কোরআন মানে হাদিস মানার প্রশ্নটা যে কারণে আসে, একটা গ্রুপ আছে তারা মনে করে যে না, কোরআনের বাইরে আমি কিছুই মানবো না, কোরআনে যেটা নাই আমি সেটা মানবই না। তো তো তখন তো আসলেই বিপদ, তাই না? এবং এই ধরনের কথাবার্তা যারা বলে তারা কিন্তু আসলেও মূর্খ। মানে সেই জায়গায়ও কিন্তু একটা সমস্যা তৈরি করতেছি। কোরআনে তো মূলনীতি বলা আছে, কোরআনের সবকিছুর ডিটেইল তো বলা নেই। আর ডিটেইল যেমন সংবিধানে তো মূলনীতি বলা আছে, সংবিধানে তো সবকিছু ডিটেইল বলা নেই। তো আমি তো শুধু সংবিধান দিয়ে আমরা আমাদের সময়, আমাদের সমাজের জন্য সেইটার বেসিক প্রিন্সিপালকে ঠিক রেখে আমাদের সমাজের এক্স্যাক্টলি। জন্য এই ট্র্যাডিশনে একটা নিয়ম আমরা বানিয়ে নিই। কিন্তু এই নিয়মটা হ্যাঁ, তো আগামী 10 বছর পরে বা 15 বছর পরে এই নিয়মটা পাল্টেও যেতে পারে, নতুন করে পাল্টেও যেতে পারে। বদলে যাবে, নতুন করে নিয়মটা করতে হবে। আমার হ্যাঁ কথাটা হ্যাঁ। হচ্ছে আহ, আহ, কোরআনের ফিলসফিতে বা কোরআনের আলোকে হয়তো আপনার উমাইয়া বা এবাসাই খিলাফতে হয়তো কিছু সিদ্ধান্ত হয়েছিল, যখন জি এরোপ্লেন জি জি। ছিল না, যখন ফটোগ্রাফ ছিল না, সে সময় কিছু সিদ্ধান্ত হয়তো হয়েছে। তো হুম সেই হুম হুম সিদ্ধান্তটাকে আমি প্রিসিডিং হিসাবে তখনই ধরবো যখন আমার সাথে রিলেভেন্ট, এই সময়টার সাথে। হুম হুম যখন হুম। আমার সাথে রিলেভেন্ট না, আমি এটাকে রিলিজিয়াস অব্লিগেশন হিসেবে পুশ করার চেষ্টা করি। সেটাই হচ্ছে সবচেয়ে বড় অন ইসলামিক বিষয়, এটা আমি মনে করি, যেটা আপনার বইয়ে আমি সিমিলারলি যে বিষয়টি নিয়ে আপনি যুদ্ধ করেছেন বলা জি যায়। জি জি জি। তো কোরআনের মূলনীতিটা কি? কোরআনের মূলনীতিটা হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম, বিশ্বাস এবং ভালো কাজ। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের একটা আপনার স্ট্রিট ফার্স্ট একটা বিলিফ থাকতে হবে, একটা ফেথ থাকতে হবে অলমাইটি গড। এবং এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ভালো কাজ করতে হবে, এবং ভালো কাজগুলোরও কিন্তু আপনার ডেসক্রিপশন দেয়া আছে যে কোন কোন কাজগুলো ভালো কাজ। হ্যাঁ, আর আহ, তো এই যে জিনিসগুলো, সেই মূলনীতিটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমি যে কোনো কিছুই কিন্তু ঠিক করতে পারবো যে এটা ভালো কাজ কি না এটা খারাপ কাজ। এখন দেখা যাচ্ছে যে আমি হাদিস মানতে গিয়ে বলতেছি যে যারা কোরআন মানে তাদেরকে হত্যা করা যাবে। সো তার মানে কি, আমি
হাদিসের পক্ষ নিতে গিয়ে বা যারা কোরআনিক তারা বলবে যে না, কোরআন মানে হচ্ছে হাদিসকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দিতে হবে, মানে হোলসেল রিজেক্ট করতে হবে, হাদিসকে কোনোভাবেই টলারেট করতে পারে না, এবং যারা যারা হাদিস মানে এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে বা ইত্যাদি 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 যা হয়। ইত্যাদি ইত্যাদি। সো দুই জায়গাতেই কিন্তু আমি সীমা লঙ্ঘন করতেছি, তার মানে কি আমি মূলনীতি ভায়োলেট করতেছি। আমার মূলনীতিটা হচ্ছে কি, মূলনীতিটা হচ্ছে ভালো কাজ। যেমন আমি মানুষকে আল্লাহর পথে ডাকবো, আল্লাহ মূলনীতি ঠিক করে দিয়েছে যে তোমরা উত্তম কথার দ্বারা মানুষকে আল্লাহর পথে ডাকো। তো আমি যদি সেখানে ঝগড়া বিবাদে জড়িয়ে যাই, তাহলে আমি আসলে কোরআনও মানলাম না, আমি হাদিসও মানলাম না। আবার যারা হাদিসের কথা বলতেছে, হাদিসেও কিন্তু এই একই কথাই বলা আছে। কারণ আমরা যদি যেমন ধরেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি উনি এই সৎকর্মের হাদিসগুলোকে সংকলন করছে আলাদাভাবে, রিয়াদুস সলেহিন। তো সেইখানে যদি আপনি সেই হাদিসগুলো পড়েন, তাহলে এই হাদিসগুলোর একটা বিপত্তি হচ্ছে যেটা, এই হাদিসগুলো নিয়ে ঝগড়া করতে পারবেন না আপনি। আপনি দেখবেন যে হ্যাঁ, এ তো খুব সুন্দর কথা বলা আছে, খুব ভালো ভালো কথা বলা আছে, তো এ নিয়ে তো কারোরই বিতর্ক। কিন্তু আমাদের তো হাদিস লাগবে হচ্ছে যে তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত, এই নিয়ে খুব ময়দান গরম হয়ে যাবে আর কি, খুব ঝগড়া জমবে খুব। ইম্পর্টেন্ট আর্গুমেন্ট করেছেন বইয়ে, যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে, এবং এইটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মনে করি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন বা অন্যান্য সেই সময় সামাজিক ঘটনা, এই বিষয়ের যতগুলি বিতর্কিত বিষয় এবং যে বিষয়গুলিকে আসলে এক অর্থে বলতে গেলে যে আমরা আজকের হিউম্যান রাইটস, আজকের সোসাইটি পার্সপেক্টিভ, এটাতে আমরা জাস্টিফাই করতে পারি না। এবং যারা ইসলামকে আক্রমণ করতে চায় মূলত তারা ওই হাদিসগুলি বেছে নিয়ে বা হাদিসের ওই রেফারেন্স গুলি বেছে নিয়ে ইসলামকে মূলত আক্রমণ করে। তো আমার এইগুলিকে যদি আমি ওন করি, তাহলে দিন শেষে আমার রাসূলুল্লাহকে তো খাটো করা হচ্ছে, নাউজুবিল্লাহ খাটো করা হচ্ছে। হ্যাঁ, তার আমি মানে হুরমতে রাসূল পে জান কুরবান বলে আমি ঝাঁপায় পড়ছি, কিন্তু আসলে তার হুরমতে, তার শানে তো আমি সেটা গুস্তাখি করছি আসলে। মানে এই জিনিসগুলো ইম্পোজ করতে চেয়ে আমার কাছে এই একটা পার্সপেক্টিভ খুব দারুণ মনে হয়েছে। এবং আমাদের যারা বিশেষ করে আমরা ইসলাম আমাদের মডার্ন লাইফে আমরা সবসময় স্ট্রাগল করছি যে ধর্মটা তো ছেড়ে দিতে পারি না, আবার আবার এই জায়গা থেকে আমরা এটাকে জাস্টিফাই করতে পারছি না, মানে অনেক অযৌক্তিক বিষয়কে, এবং যেই অযৌক্তিক বিষয়গুলি এসেছে মূলত হাদিসের রাস্তা ধরে, হাদিসের হাত ধরে। তো এই ব্যাপারটা আমি দর্শকদের, আপনাদের সবাইকে বলবো, আমি এর মাঝখানে আরেকবার বইটি আপনাদের দেখিয়ে রাখি, প্রিয় দর্শক যারা এখনো বইটি কেনেননি, আমার মনে হয় যে আপনারা এই বইটি যদি কেনেন এবং পড়ে দেখেন, আপনাদের এই আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি আরো অনেক বিস্তারিত আপনারা জানতে পারবেন। সজলভাবে আমি ব্যাক করি সেই জায়গাতে, এইরকম দুই একটি বিষয় যদি একটু দর্শকদের বলেন যে আমরা যেটা জাস্টিফাই করতে পারছি না অথচ আমাদের ঢেকি গিলতে হচ্ছে, এরকম দুই একটি বিষয়। জি, যেমন ধরেন আমরা খুব অসহায় কিছু কিছু জায়গায়, যেমন হুমায়ুন আজাদের কথা যদি আমরা বলি, হুমায়ুন আজাদ অবশ্য নিজেকে নাস্তিক বলেছেন কিনা কখনো আমি জানি না, উনি বেসিক্যালি ধর্মান্ধতা নিয়ে কথা বলেছেন, কিন্তু আমাদের আলেমরা এক কথায় ওনাকে নাস্তিক উপাধি দিয়ে বারোজালিকে নাস্তিক বলেই তাদের দায়িত্ব শেষ করেছেন আর কি, যে ঠিক আছে ওরা নাস্তিক, ওদের কোনো কথা শোনার দরকার নেই। কিন্তু আরোজালি আসলে যতগুলো প্রশ্ন করেছেন, যেমন কিছু কিছু, আমি তো আর সব পড়িনি, কিন্তু কিছু কিছু প্রশ্ন আমার কাছে, মানে বিশেষ করে যেমন মেরাজ নিয়ে আরোজালি যতগুলো প্রশ্ন তুলেছেন, আমার কাছে মনে হয়েছে যে সবগুলো প্রশ্নই খুব ভ্যালিড প্রশ্ন, বরং আমরা যে উত্তরগুলো দিচ্ছি সেগুলো ভ্যালিড না। যেমন ধরেন আপনি যদি মেরাজের কথা বলেন, মেরাজ সম্পর্কে কোরআনে শুধু একটা আয়াত আছে, সেটা হচ্ছে সূরা ইসরার প্রথম আয়াত। সূরা ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রি ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ, নৈশ ভ্রমণ। তো সেখানে শুধু এটুকু বক্তব্য আছে যে আল্লাহ তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় রাতে সফর করিয়েছেন। সো মসজিদে হারাম হলো মক্কায় আর মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিন। তাহলে আল্লাহ নবীজিকে মসজিদে আকসা থেকে ফিলিস্তিনে সফর করিয়েছেন রাতের বেলায়, এবং এই দুইয়ের মাঝখানে যে স্থানগুলোতে আল্লাহ বরকত দিয়েছেন সেগুলো তিনি নবীজিকে দেখিয়েছেন, যেগুলো আল্লাহর নিদর্শন। এখন প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে মক্কা থেকে এই ফিলিস্তিন, এর মধ্যে আসলে কি নিদর্শন আছে? এর মধ্যে তো সব মরুভূমি, এর মধ্যে এমন কি নিদর্শন আছে যেটা আল্লাহ নবীজিকে দেখাতে পারেন? আমি কোনো বইতে পড়িনি, কিন্তু আমার কাছে চিন্তা শুরু হলো আমার নিজের মধ্যে যে কি নিদর্শন এমন যে আল্লাহ নবীজিকে দেখাতে পারেন এর মধ্যে। তখন আমার মনে হলো যে আচ্ছা, আমরা যে হজ করি আরাফাতের ময়দান,
হজের মূল আনুষ্ঠানিকতা কিন্তু আমাদেরকে আরাফাতের ময়দানে বসে থাকতে হবে। এখন আমি যদি আরাফাতের ময়দান চিনতে না পারি তাহলে কিন্তু আমার হজ হচ্ছে না। আমি আরাফাতের বাজারে যদি মদিনায় গিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমার হজ হবে না। তো এটা নবীজিকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন যে এই জায়গাটুকু হচ্ছে আরাফাত, এইটা হচ্ছে মুজদালিফা, এটা হচ্ছে মিনা। এই জায়গাগুলো, কারণ এগুলো মরুভূমির মাঝখানে, আপনি যদি সীমানা নির্ধারণ করা না থাকে তাহলে আপনার পক্ষে তো আসলে খুঁজে বের করা সম্ভব না যে কতটুকু জায়গা আরাফাত। তো এটা আল্লাহ নবীজিকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের স্টোরিটা শুরু হলো কিন্তু তার পর থেকে, যে এরপরে উনি ঊর্ধ্বগমন করলেন, তারপরে 27 বছর ধরে এই যে এখন এইটা নিয়েই কিন্তু আরজালি প্রশ্ন তুলছে। এখন আমি যদি এখন সেই আরজালির প্রশ্নের আবার অনেকে উত্তর দিচ্ছেন আরজালি সমীপে। তো এখন আমাকে যদি এই ধরনের প্রশ্ন করা হয়, আমি এক কথায় বলবো যে আরজালি ভাই, আপনার প্রশ্নগুলো খুবই ভ্যালিড, খুবই যৌক্তিক প্রশ্ন, কিন্তু এগুলো সবগুলোই সিলেবাসের বাইরে। মানে এই প্রশ্নগুলো একটাও কিন্তু সিলেবাসের মধ্যে না, তাই না? আমি প্রশ্নের উত্তর কেন দিব? আমার কোরআনে তো মূল পাঠ্য বইয়ের বিষয় না, এটি হচ্ছে নোট বইয়ের ব্যাপার, যে বই যেভাবে লিখেছে। হ্যাঁ হ্যাঁ, এবং আপনি যদি কোনো মুহাদ্দিসকে জিজ্ঞেস করেন, একদম যারা হাদিসের অধ্যাপক, এমিরেটাস অধ্যাপক, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে শুধু মেরাজ নিয়ে জাল হাদিস আছে কি পরিমাণ, বলবে কয়েক হাজার। গ্রামে গঞ্জে অসংখ্য জাল গল্প বানানো আছে, পুঁথি, আপনার বিভিন্ন লোকগাথা আছে মেরাজ নিয়ে, এক একজন এক এক রকম করে বানাচ্ছে, যেগুলোর সাথে হাদিসেরও কোনো সম্পর্ক নাই, হাদিসের কোনো বই তো আপনি পাবেন না। তাহলে এখন আমি কোনটাকে বিশ্বাস করব, কোনটাকে অবিশ্বাস করব? তাহলে যেটুকু আল্লাহ আমাকে বলেছেন এর বাইরে তো আর আমার সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই। আমার সেটুকু আমি এর বাইরে হতে পারে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। আমার আলোচনা এখানেই শেষ। তাহলে আমি বিতর্কটা কিন্তু এক কথায় অ্যাভয়েড করলাম। এখন আমি যদি বসে এটার যুক্তি বানানোর চেষ্টা করি যে না, উনি যে মেরাজে গিয়েছেন এটার বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, সেগুলো কিন্তু আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না, সেগুলো হচ্ছে আমি আলটিমেটলি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি এবং সেটাকে আমি বৈজ্ঞানিক বলতেছি। তো সেটাতে প্রথমত আমার কাজের সময় নষ্ট হচ্ছে। কিন্তু আমার ধর্ম মানে কিন্তু আমার আসলে মূলত সেই কাজ না। ধর্ম আমাকে কিন্তু সমাজ, রাষ্ট্র, পরিবার, মানে আমাকে কিছু ভালো কাজ, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে কিন্তু আমাকে পাঠিয়েছে। এই কাজের কথাগুলো কিন্তু আমরা বলতে পারি না, কারণ এইসব মুখরোচক গল্প, আপনি যদি ওয়াজের কথা দেখেন, আমাদের ওয়াজগুলোতে আসলে কি নিয়ে কথা হচ্ছে? সব কিন্তু এই রূপ কথা, সব কিন্তু এইসব নিয়েই কথা হচ্ছে, কিন্তু কাজের কথা বলার সময় হচ্ছে না। যে কারণ আমরা এনগেজড অন্য জায়গায়। যেমন ধরেন, আমি ওই যে সাফল্যের বিজ্ঞান যে কথাটা বললাম, আমার করণীয় কাজটা করা হয় না কেন? কারণ আমি আননেসেসারি আরেকটা কাজে এনগেজড। আমি হয়তো বছরের শুরুতে একটা রেজুলেশন সেট করলাম যে আমি 2021 সালে এই করব, কিন্তু এর মধ্যে আমি আজকে করব, কালকে করব, 21 সাল কিন্তু শেষ, পরে আমি দেখবো যে আমার তো আসলে কাজটা করা হয়নি। কেন করা হয়? অন্য কাজ করেছি, কিন্তু আসল কাজটা আমরা করা হয়নি, দেখছিলাম করিনি। আমি একটা জায়গায় আসতে চাই। আমাদের আসলে মূল সংকটটা কি? ধর্মটা তো কেউ আমরা পড়ে দেখছি না, মানে মূলত কোরআনটা আমরা পড়ে দেখছি না। আমরা একটা ভয়ের জায়গা থেকে বলেন, বা এক ধরনের ধোঁয়া তোলা হয়েছে যে কোরআন পড়লে তুমি বুঝতে পারবে না, এইটা বোঝার জন্য তোমার অ্যাসিস্ট্যান্স লাগবে, বা তোমার কাউকে ধরতে হবে, ধরে বুঝতে হবে। যেখানে আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, যে কোরআনই নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আমি কিতাবটা তোমাদের জন্য সহজ করে দিয়েছি, তোমরা সহজে বুঝতে পারবে, তোমরা শুধু পড়ো। তো সেই জায়গা থেকে আমরা সেই কাজটি করছি না। কিন্তু আমাদের সংকটটি, যেটি সবচেয়ে বড় সংকট মুসলিম হিসেবে, ধরুন টাকনুর উপরে কাপড় তুলবো কি তুলবো না, সেই জায়গাটা হয়তো সিলেবাসের 0.05 মার্ক বা এরকম একটা মার্ক। কিন্তু আমার যে মূল সিলেবাস, আমার যে সিলেবাসে আমার মেইন ম্যাটার করবে, মানে পাস করা ফেল করা ম্যাটার করবে, সেই জায়গাটা, সেই সিলেবাসটা নিয়ে একটু আজকে কথা বলতে চাই। আমাদের অনেক দর্শক যুক্ত হয়েছে মাঝখানে। মূলত আমি কনসার্ন হচ্ছে আমাদের তারুণ্যকে নিয়ে। কারণ এই তারুণ্যকে যদি আমরা ঠিকঠাক মতো গাইড করতে পারি, তার হাতে বই তুলে দিতে পারি, তাকে সঠিক জ্ঞান দিতে পারি, তাকে যদি সঠিকভাবে গাইড করতে পারি, এরা একসময় সবচেয়ে বড় অ্যাসেট হতে পারে। আর যদি এদেরকে আমরা গোমরাহ করি, তাহলে এই ধরেন এই 8-10 কোটি পাগল একটা দেশে, মানে পাগলখানা হয়ে যাবে একটা এই দেশ। আমি মূলত কনসার্ন তরুণদেরকে নিয়ে,
আপনাকে আমি একটা জিনিস যেটা শুরু করব, আমি একটা জায়গা থেকে শুরু করতে চাই যে প্রথম ফরজ যদি আমি বলি, সেটি আপনিও বলেছেন যে সব আমাদের ধর্ম শুরু যেখান থেকে, সেটি হচ্ছে পড়ো, ইকরা। আমাদের প্রথম ফরজ। যদি আমি বলি যে এই প্রশ্নটির উত্তর দিতেই হবে আপনাকে, যে যে কাজটি আপনাকে করতেই হবে, মানে অন্য যে কোনো কাজের আমাদের সিলেবাসের প্রথম প্রায়োরিটি হচ্ছে পড়ো। এবং এরপরে আপনি বাকি সিলেবাস বলবেন ইম্পর্টেন্স অনুযায়ী। যেমন বিশ্বাস করাটা প্রথম কাজ, এরপরে পড়াটা কাজ, তারপরে হচ্ছে আমাদের ভালো কাজ করা, আমাদের চরিত্র নির্মাণ করা দরকার। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু কোথাও আমি ঠিক মতো পৌঁছাতে পারি না সময় মতো, মানে আমি ডিসিপ্লিন না। ওর পেছনের মানে আমার যে মূল সিলেবাসের যেই জায়গা, ইসলাম আমাকে, আমি যেভাবে বুঝি, আপনি অবশ্যই মানে আপনার জায়গা থেকে, আপনার লেখনের জায়গা থেকে ট্রান্সলেট করবেন। আমি বুঝি একজন মানুষকে আরো সুন্দর করে তৈরি করার জন্য, একজন মানুষকে ফলো করার মতো এক্সাম্পল হিসেবে তৈরি করার জন্য ইসলাম আমাদেরকে দেওয়া হয়েছে। এবং সেটার জন্য একজন মুসলিমের প্রতি মানুষ আকর্ষিত হবে, তার চরিত্রের প্রতি আকর্ষিত হবে, তার আমলের প্রতি আকর্ষিত হবে, তার মানুষের উঠা বসা, ব্যবহার, কথা বলা, তার লেনদেন, তার একজন মানুষের কথা রাখা, এই প্রত্যেকটি ব্যাপারে একজন মুসলিমের প্রতি মানুষ আকর্ষিত হবে। সেটি একজন মুসলিমের হবার কথা। আর ইবাদতের ব্যাপার আল্লাহ যদি আমাদের প্রোগ্রামিং করে দিতেন, আমরা সারাদিন তো নামাজই পড়তে থাকতাম। তো ওই জায়গা থেকে আপনি একটা সিলেবাস যদি বলেন আমাদের তরুণদের জন্য, যে সে ইসলামে প্রবেশ করবে কিভাবে, এবং যার তার বেসিক সিলেবাস যেটা তার মানা সবচেয়ে জরুরি, সেই জায়গাটি কিভাবে। এবং আমি মনে করি মানে ইসলাম এরকম একটা জায়গা যেটা পূর্ণতা আপনার নিজের মধ্যেই তৈরি করতে হবে। আপনি 5 জন শুনবেন, 10 জন শুনবেন, 5টা পড়বেন, 10টা পড়বেন, এরপরে সিদ্ধান্ত আপনার আর আপনার মওলার মধ্যে। আপনি আপনার উইজডম আপনি নিজে তৈরি করবেন, আপনার সিরাত আপনি নিজে তৈরি করবেন, আপনার শরিয়া আপনি নিজে তৈরি করবেন, আপনার যে আপনার চলা, মানে কারণ আমাদের তো মানে ফর ইচ অফ আস লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, আমাদের ফর ইচ অফ আস ফিক্সড ওয়ে এন্ড ওপেন ওয়ে। আল্লাহ তাআলা তো বলেন না যে তোমাদের এই গ্রুপের জন্য দিলাম আলাদা, উনি আমাদেরকে বলেছেন যে ফর ইচ অফ ইউ। সো সেই জায়গাটা থেকে যদি আমি একটু লম্বা করে ফেলেছি আমার প্রশ্নটা, যদি ঠিক আছে, হ্যাঁ আমি জি। তো প্রথমেই বলি যে আমি ধর্ম নিয়ে যে কথা বলি, ধর্ম নিয়ে আমাদের আলেমরা কথা বলবেন, এবং ওনারা এই কথাগুলো বললে আরো ভালো হয়, মানুষ আরো ভালোভাবে বুঝতে পারবে, এবং মানুষের জন্য এই জিনিসগুলো মানা এবং মেনে নেয়া আরো সহজ হবে। তো আমি আশা করি যে আলেমরাও একটা সময় এই বিষয়গুলোর উপরে জোর দিবেন। তো আমি যে কারণে এই কথাগুলো বলতেছি, আমি ধর্ম নিয়ে কথা বলতেছি কিন্তু ওই পার্সোনাল ডেভেলপমেন্ট কারিকুলাম হিসাবেই। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি মোটিভেশনাল যেসব বই পুস্তক পড়তেছি, বিভিন্ন মোটিভেশনাল স্পিকাররা যা বলতেছে, সেগুলো তো আমার ধর্মগ্রন্থেই আছে। সেগুলো কিন্তু আল্লাহ আমাকে বলে দিচ্ছে। যেমন লিডারশিপের একটা সবচেয়ে বড় এলিমেন্ট কি? ক্রেডিবিলিটি। একজন লিডারের যদি ক্রেডিবিলিটি না থাকে, তাহলে তার জিরো লিডারশিপ, তার কোনো লিডারশিপই নেই, তাকে কেউ ফলো করবে না। এখন এই ক্রেডিবিলিটির সাথে হচ্ছে আপনার সত্য বলার সম্পর্ক। একজন যদি অনর্গল মিথ্যা কথা বলে, তার তো ক্রেডিবিলিটি থাকবে না, জিরো। এখন দেখা যাচ্ছে কি, এবং এটা কোরআনেই আছে, আপনার সূরা বাকারার 10 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে কি যে ওয়ালাহুম আযাবুন আলিম বিমা কানু ইয়াকযিবুন, যে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলতো। তাহলে দেখেন, মিথ্যা বলার জন্য কিন্তু শাস্তির বিধান বলে দেয়া আছে, যে তাদের জন্য কঠোর শাস্তি আছে। কিন্তু মিথ্যা কিন্তু আমরা অহরহ বলে যাচ্ছি, রাত দিন আমরা মিথ্যা বলতেছি, শুধু শুধু মিথ্যা বলতেছি, কারণে অকারণে মিথ্যা বলতেছি, কোনো প্রয়োজন নাই, তবু আমরা মিথ্যা বলছি। এটা কত বড় গুনাহ, সেই বোধটা আমাদের, অপরাধ বোধটাও কাজ করছে না। আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, তখন আমি আজকে যে এতগুলি গুনাহ করেছি একবারও মনে পড়ছে না। কারণ এটা আমাদের মাথায় নাই, এটা যে একটা অপরাধ এবং এটা যে করা যাবে না, এটা কিন্তু আমাদের মাথায় সেভাবে ইনস্টল করা হয়নি। তো মানে এটা প্রায়োরিটি লিস্টে ছিল না। হ্যাঁ, বলা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, মিথ্যা বলা মহাপাপ, সেটা আমরা শুনে আসছি, কিন্তু সেটা সেভাবে আমাদের প্রায়োরিটিতে আসেনি, সেটাকে আমরা সেভাবে ধর্মের অংশ মনে করছি না। কিন্তু এটা হাদিসেও আছে, কিন্তু এমন না যে এটা শুধু কোরআনেই আছে, হাদিসে এরকম অসংখ্য হাদিস পাবেন যেখানে মিথ্যাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এমনকি নবী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ যে যোগ্যতাটাকে প্রাধান্য দিয়েছেন, সেটা হচ্ছে সত্যবাদিতা। মক্কায় কিন্তু আরো অনেক প্রভাবশালী মানুষ ছিল, আবু জেহেল, আবু লাহাবরা অনেক প্রভাবশালী ছিল, কিন্তু তাদেরকে কিন্তু আল্লাহ নবী হিসাবে নির্বাচন করেননি। এমন একজনকে নবী হিসাবে পিক করলেন যিনি সত্যবাদী।
তাহলে সত্যবাদিতাকে আল্লাহ সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। তো সত্যবাদিতা নিয়ে অসংখ্য হাদিসও আছে, কিন্তু সেটা আমাদের যে ধর্ম চর্চায় কিন্তু প্রাধান্য পায়নি। যেমন ধরেন আরেকটা এক্সাম্পল দিই আমি, যেমন শুয়োর এটা হারাম, কিন্তু যে যে আয়াতগুলোতে আল্লাহ শুকর হারাম করেছেন তার পরের অংশে কিন্তু আল্লাহ এক্সাম্পশন দিয়ে দিয়েছেন যে তুমি যদি ক্ষুধার্ত হও তাহলে তুমি খেতে পারবা, যদি তোমার রসনা বিলাসটা উদ্দেশ্য না হয় আর আল্লাহর আদেশ অমান্য করা উদ্দেশ্য না হয় তাহলে তোমার কোনো পাপ হবে না। দেখেন এখানে কিন্তু এক্সাম্পশন দেয়া আছে। কিন্তু চুরির বেলায় কিন্তু আল্লাহ এরকম কোনো এক্সাম্পশন দেন নাই যে তুমি যদি ক্ষুধার্ত হও তাহলে তুমি চুরি করতে পারবা, বা তুমি যদি খুব বিপদে পড়ো তাহলে তুমি চাইলে চুরি করতে পারবা, এরকম কিন্তু কোনো এক্সাম্পশন দেয় নাই। এবং চুরির বেলায় বলছে যে চোরের হাত কাটতে হবে। হ্যাঁ, এটা নিয়ে অনেক নাস্তিকরা সমালোচনা করে, এটা তো কড়া শাস্তি। কড়া শাস্তি মানে হচ্ছে ইসলামে এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্স। এখন অনেক হুজুররা বলে যে আচ্ছা তাহলে কতটুকু চুরি করলে তার হাত কাটতে হবে, এটা তো কোরআনে বলা নাই, তাহলে এটা হাদিস ছাড়া কিভাবে বুঝবেন? কতটুকু চুরি করলে হাত কাটা যাবে এটা যদি কোরআনে বলা থাকে, তার মানে হচ্ছে কারো গাছের একটা পাতা চুরি করলে তার হাত কাটতে হবে, মানে এই বিষয়টাতে জিরো টলারেন্স। কিন্তু আপনি দেখেন শুয়োর নিয়ে আমাদের এত ফ্যান্টাসি যে ওই করোনার টিকার মধ্যে শুকরের জিলেটিন আছে, তাই অনেকে বলতেছে যে করোনার টিকা নেওয়া যাবে না, কারণ এর মধ্যে শুকরের জিলেটিন, এর মধ্যে শুকরের জিলেটিন থাকলেও কোনো সমস্যা নাই। শুকর আপনাকে শুধু খেতে নিষেধ করা হয়েছে খাদ্য হিসাবে, আপনার লাঞ্চ বা ডিনার হিসাবে, তাও যদি আপনি নিরুপায় হন তাও খেতে পারবেন। কিন্তু এই ব্যাপারে আমরা একেবারে জিরো টলারেন্স। দেখেন আমাদের দেশে কোটি কোটি টাকার হালাল সাবান বিক্রি হচ্ছে যে সেখানে শুকরের চর্বি থাকতে হয়, কিন্তু চুরির বেলায় সেটা কিন্তু আমরা করতেছি। এবং পকেটে নিয়ে আমি হালাল খাবার হারাম খাবারের দোকান খুঁজে বেড়াচ্ছি, হালাল দোকান খুঁজে বেড়াচ্ছি। আমার কাছে ব্যাপারটা ওই পরিমাণ অপরাধ নয় যত বড় অপরাধ আমার কাছে ভুলবশত কোথাও শুকর খেয়ে ফেলা বা হালাল খাবার খুঁজে বের করা। হ্যাঁ, তো এই যে নৈতিক মানদণ্ডগুলো আল্লাহ সেট করে দিয়েছেন, সেগুলো যদি ছোট থেকে, সেগুলো কিন্তু প্রোগ্রাম করা খুব সহজ ব্যাপার না। সেগুলো আসলে ধর্মের যে বিধান এগুলো মেনে চলা কিন্তু খুব খুব সহজ না, এগুলো অগ্নি পরীক্ষা। এই জন্য আল্লাহ সেসবের জন্য অনেক বড় পুরস্কারও রেখেছেন। তো এগুলোর জন্য ছোটবেলা থেকে কিন্তু প্রোগ্রাম করতে হয়। আপনার দেখা যাচ্ছে যে এই যে আমেরিকায় যেসব এলাকায় ভালো স্কুল আছে সেখানে কিন্তু বাড়ির দাম অনেক বেশি, বাড়ির ভাড়া অনেক বেশি, কারণ সবাই চায় যে বাচ্চা কাচ্চার একটা ভালো এনভায়রনমেন্টে বড় হোক, তারা একটা ভালো জিনিস শিখুক। হ্যাঁ, এবং তাদেরকে ভালো স্কুলে পাঠায়, তাদের পিছনে বাবা মা সময় দেয় যে তারা যেন এসব নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়। তাহলে আমরা ধর্মের নামে যদি এসব ছোট ছোট বিষয়গুলো যদি খেয়াল করা হতো যে না তুমি অমুকে এই কথাটা বলছো, এটা কিন্তু নিষেধ, সে কষ্ট পেয়েছে, এটা তাকে বলা যাবে না, তুমি তার কাছে ক্ষমা চাও, এভাবে যদি ছোটবেলা থেকে প্রত্যেকটা জায়গায় জায়গায়, তাহলে কিন্তু এটা আমাদের মাথায় সেট হয়ে যেত। আমরা তখন বুঝতাম যে না এভাবে কথা বলা যাবে না, আমি মিথ্যা কথা বলতেছি, এই কথাটা তো মিথ্যা হয়ে গেছে। হিটেড না, এই ব্যাপারগুলা খুবই কনভেনশনাল। এই ব্যাপারগুলা যেহেতু বললে একটা নতুন ধরনের ওই যে হিন্দিতে বলে সানসানি কেস, মানে একটা খবর তৈরি করা যায় না। এই জন্য এই ব্যাপারগুলি নিয়ে আমরা কোনো আলোচনা করতে বা কোনো ধর্মসভায় কথা বলতে আমরা সম্ভবত উৎসাহিত বোধ করি না। আমরা প্রত্যেকটা জায়গায় একটা খবর দিতে চাই, একটা চমক দিতে চাই, দেখুন অমক চমক। তো থেকে তো আলাপটা আসছে না। সদর ভাই, আমি যেটা একটা ইম্পর্টেন্ট এইটা থেকেই আপনার বই রেফারেন্সে বলি, আপনি সালাত নিয়ে যেটা বলেছেন যে আমাদের কনভেনশনালি আমরা যেরকম সালাত মনে করবেন, সালাত মানে শুধুমাত্র নামাজ পড়াটাই, কিন্তু আপনি দেখিয়েছেন যে সালাত মানে আল্লাহ তাআলা আসলে, আপনি যে কথাগুলো বলছিলেন যে সত্য বলাটাও সালাত, মানে মানে ভালো কাজ করাটাও সালাত, এবং এই ব্যাপারগুলি যে কোরআনে আল্লাহ তাআলা সেভাবেই রিলেট করে দিয়েছেন এবং পরিষ্কার বোঝার মতো করেই লেখা আছে যে 72 বার যদি বলা থাকে এর মধ্যে বাকিটা আপনি একটু বলেন, আপনার মুখ থেকে দর্শক হয়তো শুনতে চাইবে। জি, না সালাতের মানে সালাত অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়েছে আর কি, মানে একটা শব্দের তো আসলে অনেকগুলো অর্থ থাকে। তো এর মধ্যে একটা অর্থ হচ্ছে ফলোইং সামথিং অর সামওয়ান ক্লোজলি। তো কোরআনের কনটেক্সটে এটা হচ্ছে কোরআনের যাবতীয় আদেশ নিষেধ মেনে চলা, এবং এ বিষয়ে আমরা সবাই একমত যে শুধু নামাজ পড়লেই তো হচ্ছে না, মানে নামাজ পড়া বলতে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়া, শুধু নামাজ পড়লেই তো হচ্ছে না, আমাদের কোরআনের অন্যান্য আদেশ নিষেধ যেগুলো আছে সেগুলো মেনে চলতে হবে, এই বিষয়ে সবাই একমত। কিন্তু সালাত মানে এই না যে তাহলে আমাদের নামাজ পড়া লাগবে না, তা না। নামাজ নামাজ প্রার্থনা অর্থ ব্যবহৃত হয়েছে,
সো সেটা নিয়েও আলাদা আলোচনা আছে, সেটা নিয়েও আমার 2টা চ্যাপ্টার আছে। তো এখন একটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই এই জায়গাটায় খুব কমন প্রশ্ন করে, সেটা হচ্ছে যে আমরা হাদিস ছাড়া তাহলে নামাজ পড়বো কিভাবে? এই প্রশ্নটাকে আমি এখনই উত্তর দিব নাকি পরে আবার এটা নিয়ে আলোচনা করব? না, আপনি দেন, আপনি উত্তরটা দিয়ে দেন, দিয়ে দেন। আচ্ছা আচ্ছা। যে হাদিস ছাড়া কিভাবে নামাজ পড়বো, এটা অবশ্য আমি ইচ্ছা করেই একটু আহ, সরাসরি উত্তর দিইনি, যে এটা নিয়ে একটু মানুষ চিন্তা করুক, দেখি আসলে হাদিস ছাড়া কিভাবে নামাজ পড়বো আমরা। তো এই 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 জায়গাটাই মানে হাদিস পালনের ক্ষেত্রে এটাকে একটা শর্ত আরোপ করা হয় আর কি, যে আপনি তাহলে, কারণ কোরআনে তো নামাজের রাকাত নাই, কোরআনে তো এই নাই, তাহলে আমরা কিভাবে নামাজ পড়বো হাদিস ছাড়া? আমি এই বিষয়ে প্রথমেই নামাজ না, আমি হজ দিয়ে একটা উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হবে। দেখেন, হজ আমাদের নবীজি সারা জীবনে একবার করেছেন, একবার, ঐতিহাসিক সূত্র মতে, এবং আমরা বছরে একবার হজ করি। কিন্তু হজের যে মূল আনুষ্ঠানিকতা, হজটা হচ্ছে একটা বার্ষিক সম্মেলন, এবং সেই সম্মেলন কেন্দ্র হচ্ছে আরাফাতের ময়দান। আমি যতদূর আমার মনে আছে আর কি, আমি 2010-এ হজ করেছি, তো প্রায় 11 বছর। তারপর আমার যতদূর মনে আছে, আরাফাতের ময়দান মরুভূমির মাঝখানে একটা টুকরা। আরাফাতের ময়দানটা যেখানে শেষ, সেখান থেকে শুরু হলো মুজদালিফা। তারপরে মুজদালিফা যেখানে শেষ, সেখানে শুরু হলো আবার মিনা। তো মিনা, মুজদালিফা, আরাফা। এখন হজের দিন আমাকে কিন্তু আরাফাতের ময়দানে বসে থাকতে হবে, ওইটা হলো আমার সম্মেলন কেন্দ্র, ওইটি হলো আমার হজের মূল অংশ। সেদিন যদি আমি একবারে শুনতে হবে, মানে জি, সেখানে হজের খুতবা হবে, শুনবো আমরা সেখানে। হজের খুতবা শুনবো, আমি বসে বা তালবিয়া পাঠ করব, হাজিরা দিব আর কি, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো এখন হজের দিন আমি যদি একবারে বাইতুল্লাহও বসে থাকি, আমি যদি মসজিদে নববীতেও বসে থাকি, আমার কিন্তু হজ হবে না। তাহলে হজের জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে আরাফাতের ময়দান চেনা। কারণ আরাফাতের ময়দানে না বসলে আপনার হজ হবে না। এখন আপনি কোরআনে তো নাই, আপনি আমাকে ওই হাদিসটা বলেন, যে হাদিসটার মধ্যে আরাফাতের ময়দানের দাগ নাম্বার, খতিয়ান নম্বর বা মৌজা নম্বর বলা আছে, বা কোনো জিওগ্রাফিক্যাল ডিস্টিংশন আছে যেটা দিয়ে আমি বের করতে পারবো যে এইটা হচ্ছে আরাফাতের ময়দান, এমন তো নাই। তাহলে এইটা আমরা নির্ভুল ভাবে কিভাবে করতেছি এতশো বছর ধরে? কারণ হচ্ছে ওই যে নবীজিকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে আরাফাত, এটা হচ্ছে মুজদালিফা, এটা হচ্ছে মিনা। নবীজি একবার সাহাবীদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই থেকেই কিন্তু এটা আজকে 1500 বছর ধরে আমরা নির্ভুল ভাবে করতেছি। কেউ কিন্তু আজ পর্যন্ত একবারের জন্য প্রশ্ন তোলেনি যে আমরা যে আরাফাতের ময়দানে বসি, এটা অরিজিনাল আরাফাত না, এটা জাল আরাফাত, বা এটা নকল মুজদালিফা, এরকম তো কেউ বলেনি। তাহলে নির্ভুল ভাবে 1500 বছর ধরে আমাদের এই মরুভূমির মাঝখানে কতটুক জায়গা আরাফাত, এটা চিনতে অসুবিধা হয়নি। নামাজের নির্দেশ কিন্তু দেয়া আছে বাইতুল্লাহ, মানে বাইতুল্লাহ তো আল্লাহর অনুমোদিত মসজিদ, এটাকে তো আল্লাহ নিজেই কোরআনে বলছে যে এটা আমার ঘর। তো এবং বাইতুল্লাহর যে মাকামে ইব্রাহিম, সেখানে কিন্তু নামাজ পড়ার নির্দেশ দেয়া আছে, যে তোমরা মাকামে ইব্রাহিম নামক জায়গাটাকে নামাজের স্থান বানাও। এবং সেই থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে, বিরতিহীন ভাবে। এমনকি করোনার সময় যখন কাবা বন্ধ করা হয়েছে, তখনও কিন্তু নামাজ চালু রাখছে তারা, হয়তো 2, 4, 5, 10 জন নিয়ে কিন্তু নামাজ পড়ছে, নামাজ কিন্তু বন্ধ নাই, হয়তো ব্যাপক লোক সমাগম বন্ধ, কিন্তু নামাজ চালু আছে। তার মানে এই 1500 বছর ধরে কিন্তু এই নামাজটা চালু আছে। এবং নামাজের সিলসিলাটা আপনি যদি দেখেন, নবীজির পিছনে নামাজ পড়েছেন কারা? হযরত আবু বকর, হযরত ওমর। তো এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীজিকে 100% কপি করতে পেরেছেন, এজন্যই নবীজি ওনাকে ইমাম বানিয়ে দিলেন, যে আমার পরে আবু বকর ইমাম। আবার হযরত আবু বকর যদি জোহরের নামাজ 2 রাকাত পড়াতেন, তাহলে হযরত ওমর কিন্তু মেনে নিতেন না, যে না, আমি নবীজি তো এভাবে পড়াননি, আপনি এভাবে পড়াচ্ছেন কেন? মেনে নেওয়ার কথা না, উনি লোকমা দিবেন। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসরের নামাজ 3 রাকাত পড়াতেন, তাহলে কিন্তু এটা হযরত আলী মেনে নিতেন না, যে আপনি তো ভুল পড়াচ্ছেন। তাহলে এই যে জেনারেশন টু জেনারেশন, দেখেন আমি আমার ছোটবেলায় আমার নানাকে যেভাবে নামাজ পড়তে দেখছি, আমরা কিন্তু এখনো একইভাবে নামাজ পড়ি, কোনো চেঞ্জ কিন্তু নাই। হ্যাঁ, সামান্য কিছু এদিক পোশাক আশাক, এগুলো তো আর নামাজের অংশ না, এক একজন এক এক রকম পোশাক পরবে। মানে সেটা সেই মানে নামাজের যে এই যে মানে ফিজিক্যাল মুভমেন্টের যে ভিন্নতা, সেটার উপরে কিন্তু নামাজ নির্ভর করে না। মানে যেটুকু টুকটাক পার্থক্য, যেমন এই যে আমরা এখন ঝগড়া করি কি নিয়ে, যে রফুল ইয়াদাইন করলো কিনা, নাভির উপরে হাত বাঁধলো না বুকের উপরে হাত বাঁধলো, এগুলো কিন্তু আসলে নামাজের মূল অংশ না।
তো এখন এগুলো নিয়ে ঝগড়াটা কখন শুরু হলো? ঝগড়াটা শুরু হলো যখন আমরা এই হাদিসের ভিত্তিতে নামাজকে জাস্টিফাই করতে গেলাম। তখনই একজন বলতেছে না এই হাদিস তো জাল, এই নাভির নিচে হাত বাঁধার হাদিস তো এটা সহি না, ওই বুকের উপর হাত বাঁধার হাদিসটা তো এটা তো আপনার এটা নিয়ে ভেজাল আছে। হ্যাঁ, তো এই ঝগড়াটা লাগলো কিন্তু কখন, এই যখন আমরা ঝগড়া করতে করতে নামাজের ওয়াক্ত চলে গেল। এক্স্যাক্টলি। আমাদের কিন্তু আসলে নামাজ পড়ার জন্য কিন্তু আমাদের হাদিস লাগে না। আপনি এখনো যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন তাহলে আপনি দেখবেন যে কিভাবে বাইতুল্লাহর ইমাম নামাজ না, পড়তেছে। আসলে মানে আমি যে প্রশ্নটা যেখানে রাখতে চাই সেটা হচ্ছে যে নামাজ আমরা জানি কিভাবে পড়া হচ্ছে এবং এটা আমরা গতানুগতিক প্র্যাকটিস থেকে শিখেছি। আমার প্রশ্নটা যেখানে আমি অন্যজনের নামাজ হচ্ছে না বা অন্যজন নামাজ পড়বে, এই আমার সংকটটা হচ্ছে এই জায়গাতে বা আমাদের সবার এই জায়গাতে আমি যদি এটা বুঝে নিতে পারি যে সে আল্লাহ তাআলাকে তার মতো করে ডাকছে এবং এখানে আমার ইন্টারভিউ করার দরকার নেই, সে যদি আগ্রহী হয় আমাকে জিজ্ঞেস করে যে আমার ডাকাটা কি আরো ভালোভাবে আমি কিভাবে ডাকতে পারবো, আমার কাছে যদি সহায়তা চায় তাহলে আমি তাকে বলতে পারি যে আমি তো এভাবে এভাবে শিখেছি, আমার কাছে মনে হয় যে এভাবে মোর হিউমিলিটি তে প্রে করা যায়, এই হতে পারে, কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে তরুণদের একটা বিষয় জানতে হবে যে তরুণদের একটা ডিবেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ওর নামাজ হচ্ছে ওর নামাজ হচ্ছে না, এই ব্যাপারটা বলার মতো যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের হাতে নেই। এইটা তরুণদেরকে জানাতে চাই যে আমি অমুককে নামাজ হচ্ছে না এটা বলার মতো তথ্য প্রমাণ আসলে আমাদের হাতে নেই। যদি আমরা কোরআনকে ফলো করি এবং ইনফ্যাক্ট হাদিসও যদি আমরা দেখতে যাই, এক্স্যাক্টলি তো বলা নাই কয় সেকেন্ড আপনি মানে আপনি রুকু করবেন, কয় সেকেন্ড সিজদা করবেন, সেটা তো বা কয় মিনিট ধরে করবেন, কোনো গাইডলাইন লিখিত নেই। সুতরাং আমরা যেন এই কাজটি না করি, বিশেষ করে আমার তরুণ ভাই বোনদেরকে বলতে চাই, আমরা যেন কাউকে না বলি যে তোমার নামাজ হচ্ছে বা তোমার নামাজ হচ্ছে না, বরং আমাদের কাছে আরো ক্লিয়ার গাইডলাইন আছে, সেইগুলো আমরা ফলো করাতে বেশি মনোযোগ দিই। যেমন যে একটা জায়গায় দুর্নীতি হচ্ছে সেটাকে আমি যত স্পষ্টভাবে, আমার কিন্তু এখানে কোনো হেজিটেশন নাই, আমাকে সরাসরি বলা আছে কাজটা করা যাবে না, সেটা কিন্তু আমি অনেক বেশি আমার ধার্মিকের ভূমিকাটা আমি পালন করতে পারি, আল্লাহ তাআলার আদেশ আমি অনেক বেশি পালন করতে পারি যদি সেইটাকে আমি ফলো করি। আমি সেটাকে ফলো করছি না, ইগনোর করছি, আমি এমন একটা জিনিস নিয়ে বাড়াবাড়ি করছি যে জিনিসটা আসলে ওইটা আমার সাবজেক্টের অংশই না। আমি এটাই বলতে চাই, আপনার বইয়ের থেকে যে শিক্ষাটা তরুণরা নিতে পারে সেটি হচ্ছে যে যেই বিষয়ে তারা গন্ডগোলে লিপ্ত এই মুহূর্তে, এই বিষয়গুলি আসলে মূল সাবজেক্টের বিষয় না। এই বিষয়গুলি আগে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা সবাই জানি কিন্তু আমরা করছি না। আল্লাহ তাআলার অনেক কঠোর হুকুম আছে যেটা আমরা মানছি না, আমরা যেটা কোনো সূত্র নেই সেটা নিয়ে আমরা মূলত আমরা ঝামেলা করার চেষ্টা করছি। আরেকটা বিষয়, আমি প্রেয়ার নিয়ে আপনাকে একটু কথা বলি, প্রেয়ার নিয়ে একটা বাড়াবাড়ির জায়গা আমরা তৈরি করে ফেলেছি এবং এমন একটা সেন্সিটিভিটিতে আমরা জিনিসটাকে নিয়ে এসেছি বা এমন একটা অবস্থায় নিয়ে এসেছি যেটা অন্যের জন্য কখনো কখনো বা কোনো জায়গাতে এইটা একটু অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় যে জোর করে প্রেয়ারে নিয়ে যাওয়া, একটা হাঙ্গামা করে একটা পাবলিক স্পেসে রাস্তা বন্ধ করে আমরা প্রেয়ার করি, যেটা কোরআনে আমি যতটুকু আমার এলম আপনার মতো না, বা কিন্তু আমার কাছে একটা ইনস্ট্রাকশন খুব পরিষ্কার, সেটি হচ্ছে যে প্রে উইথ হিউমিলিটি অ্যান্ড প্রাইভেসি, তাজদাররুন ওয়া খুফিয়াতান, এরকম ইয়েটা ছিল। হ্যাঁ, তো এইটা নিয়ে যদি আপনি কিছু বলেন যে আমরা যে হাম্বলনেস নিয়ে আমরা আল্লাহ তাআলার সামনে যাব, যে হাম্বলনেস নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে যাওয়ার কথা, এবং যে ধরনের প্রাইভেসি কেন দরকার, আমার তার সাথে যোগাযোগটা করার জন্য, তার সাথে যোগাযোগের চেষ্টা করার জন্য, যে মনোযোগী হওয়ার মতো অবস্থার জন্য, সেটা নিয়ে আমরা আসলে কাজ করতে পারছি কিনা বা সেটা হচ্ছে কিনা, নাকি এই পুরো ব্যাপারটা আমরা একটা আনুষ্ঠানিকতার ছকেই আসলে বদ্ধ হয়ে থাকছি বুঝতে। জি, তো আসলে মানে আমাদের যে নামাজ, হ্যাঁ নামাজ নিয়ে আমাদের যে আগ্রহ সেটা ঠিক আছে, কিন্তু আমরা এই নামাজকে গুরুত্ব দিতে গিয়ে যখন দেখা যাচ্ছে যে নামাজের যে মূল উদ্দেশ্য সেই জায়গা থেকে আমরা সরে আসছি। নামাজে আমাদের মূল প্রার্থনাটাই হচ্ছে যে আমরা যেন সৎ পথে, আমরা যেন মানে সঠিক নিয়মে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। তো কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ওই যে নামাজের যে আনুষ্ঠানিকতা, নামাজ নিয়ে যে শো অফ করা,
তাই না? আপনি দেখেন মসজিদগুলোর মধ্যে আপনার কার্পেট, আর মানে আরো মোটা করো কার্পেট, আরো ঝাড়বাতি লাগাও, এসি লাগাও। এরপরে কি করা হচ্ছে, ওই আপনার আসরের নামাজের সময় লোক হচ্ছে চারজন, এরপরে মসজিদে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটা তো মসজিদের আসল পারপাস না। মসজিদের আসল পারপাস যেটা হওয়া উচিত, যে মসজিদ হবে কেন্দ্র, এখানে সবাই আসবে, যার বাড়িতে খাওয়ার হয় নাই আজকে সে মসজিদে এসে খাবে, যে মুসাফিরের হোটেলে থাকার সামর্থ্য নাই সে মসজিদে ঘুমাবে, মসজিদের টয়লেট সবার জন্য খোলা থাকবে, তাই না? তাহলে কি হবে, মানে মসজিদগুলো হবে জনকল্যাণ কেন্দ্র। মসজিদে আপনি টিকা দিবেন, মসজিদে বয়স্ক শিক্ষা, শিশু শিক্ষা, সবকিছুর ব্যবস্থা থাকবে মসজিদে। মানে এটা আমাদের সবকিছুর মধ্যেই একটা জনকল্যাণ। আপনি দেখেন ইয়েতিমের কথা আল্লাহ কোরআনে কতবার বলছে, এবং খুব কড়া কড়া কথা বলছে। আল্লাহ নবীকে বলছে যে আপনিও এতিম ছিলেন, কিন্তু নবীকে মনে করাই দিছে যে আপনি কিন্তু এতিম ছিলেন, আমি কিন্তু আপনাকে, এই জন্য আপনি এতিমকে কোনোভাবে ধমক দিবেন না। সো এবং এতিমকে ধমক দেয়া এটা আল্লাহর খুব অপছন্দ, এবং এতিমের হাতেই কিন্তু আমাদের বেহেশতের চাবি। এখন আমরা যদি আসলেই এতিমকে এতখানি গুরুত্ব দিতাম, তাহলে কিন্তু এই মানুষগুলোর খুব কষ্ট হতো না। হ্যাঁ, তো কিন্তু আমরা সেই জিনিসগুলোকে আসলে খুব বেশি একটা গুরুত্ব দিতে পারছি না, কারণ হচ্ছে আমরা রিলিজিয়নটাকে কিছু নির্দিষ্ট কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি আর কি। যেমন যেটা বললেন আপনি নামাজ নিয়ে, আর ওই যে বললাম হাদিস বা এই যে নামাজের নিয়ম নিয়ে আমরা যে ডিভিশনটা, মানে বেসিক্যালি আমাদের এই হাদিস দরকার হচ্ছে নামাজ নিয়ে ঝগড়া করার জন্য, এবং ঝগড়া করতে কি হয়, আমরা নতুন দল উপদল, নতুন মাযহাব বানাচ্ছি। একজন এসে বললো, যেমন এই আমাকে একজন বলে যে একটা মসজিদ আছে, বলে যে ওই মসজিদে যাবেন না নিউ ইয়র্কে। আমি বললাম কেন, কি হয়েছে? বলে ওরা দুই পায়ের মাঝখানে 8 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ায়, ওদের নামাজ হয় না। তো ওদের যেহেতু নামাজ হয় না, ওদেরকে বলার পরে ওটাতে যেহেতু তারা ঠিক করতেছে না, তাইলে ওরা আর মুসলমান নাই, ওরা কাফের হয়ে গেছে। তো কাফেরের পিছনে তো নামাজ পড়া যাবে না, তাইলে এখন এবার আমাদের নতুন মসজিদ বানাতে হবে। এই নিউ ইয়র্কে আপনি যদি এসে দেখেন, দেখবেন যে রাস্তার এই পারে একটা মসজিদ, এই পারে আরেকটা মসজিদ। এইভাবে দলে দলে আমরা বিভক্ত হচ্ছি, অথচ এগুলোর কিন্তু কোনো দরকার নাই। আপনি যদি মসজিদে হারামে যান, আপনি দেখবেন কেউ বুকের উপরে হাত বাঁধা, কেউ নাভির নিচে হাত বাঁধা, কেউ হাত ছাড়া, এক একজন এক এক ভাবে নামাজ পড়তেছে, কোনো সমস্যা নেই। আর এরপরে আমাদের ওই যে এই এই নিয়মে কেরাতে নামাজ না পড়লে নামাজ হবে না। দেখেন আল্লাহ কিন্তু যারা বধির বোবা তাদের ভাষাও আল্লাহ বুঝেন। তো আল্লাহর সাথে কথা বলার জন্য আমার কিন্তু কোনো প্রমিত ভাষা শেখার দরকার নাই। আল্লাহ সবার অনেক অবোধ প্রাণী আছে, সবার ভাষা আল্লাহ বুঝেন। তো এই যে জিনিসগুলো, এগুলো দিয়ে দিয়ে কিন্তু আমরা নতুন নতুন দল উপদল বানাচ্ছি, আমরা বিচ্ছিন্ন হচ্ছে। কিন্তু ইসলামের মূল যে শিক্ষা, সেটা হচ্ছে আমাদেরকে ইউনাইট হইতে হবে, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আপনি দেখেন কোরআন আল্লাহ নাজিল করছে মুসলমানদের জন্য। মুসলমান বলতে শুধু আমরা না, মুসলমান মানে হচ্ছে আল্লাহ কোরআন নাজিল করেছে সমগ্র মানব জাতির জন্য, এবং যারাই আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করবে তারাই আল্লাহর দৃষ্টিতে মুসলিম। যদিও আমরা নিজেরা নাম দিয়েছি শিয়া, সুন্নি, আহলে হাদিস, ইহুদি, খ্রিস্টান, এগুলো কিন্তু কোনোটাই আল্লাহর দেয়া নাম না। আপনার ঈসা আলাইহিস সালাম কিন্তু নিজেকে খ্রিস্টান বলেননি, মুসা আলাইহিস সালাম নিজেকে ইহুদি বলেনি। হ্যাঁ, সবাই কিন্তু নিজেকে মুসলিম বলেছেন। এবং আপনি দেখেন কোরআনেও আপনি যদি দেখেন, আমরা মনে করি যে কোরআন হচ্ছে মুসলমানদের, মানে আমাদের। হ্যাঁ, আমরা মুসলমান বলতে আমরা উম্মতে মুহাম্মদী বুঝি, কিন্তু কোরআনে আমাদের নবীজির চাইতেও বেশি আলোচনা হয়েছে কিন্তু হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে, হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা সূরাই আছে, সূরা ইব্রাহিম। তো এই যে কোরআন যেটা করতেছে, সেটা এই জন্যই তো এটা বিশ্ব শান্তির একটা বাণী, এবং এটা হচ্ছে কি, কারণ এটা আমাদেরকে ইউনাইট হওয়ার, মানে একত্রিত হওয়ার একটা ডাক দেয়। কিন্তু আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা বিচ্ছিন্ন হচ্ছি। হাদিস নিয়ে এই বিষয়ে এর সাথে আমার মিলতেছে না, তো আমরা আবার আলাদা দল হয়ে গেলাম। তো নামাজ বা এই যে রোজার মূল শিক্ষাটা কি, যে আমরা এই যে সংযম কেন করতেছি, যাতে আমি অসৎ যে প্রবৃত্তি, আমার মনের যে কুপ্রবৃত্তি, সেটা থেকে যেন আমি ফিরে থাকতে পারি। সেটার জন্য আমি বেসিক্যালি 1 মাস, যেটাকে বলে ন্যাশনাল ক্যাম্পের মতো, যে আমি আমার নিজেকে একটা ট্রেনিং দিচ্ছি, যাতে আমি সারাটা বছর এই সব কুপ্রবৃত্তি থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারি। কিন্তু আমরা ওই কিছু খাবার দাবার থেকে একটু দূরে থাকি, কিছু আনুষ্ঠানিকতা, সেটাকেই মনে করতেছি রোজা। কারণ সে সময় আমরা আরো বেশি খাই, সে সময় জিনিসপত্রের দাম আরো বাড়ে।
তো এইটা তো মূল শিক্ষা না। তো ওই যে আমাদের প্রিন্সিপালটা মাথায় রাখতে হবে, প্রিন্সিপালটা মাথায় রাখলে পরে আমরা বুঝতে পারবো যে না, সবকিছুকেই আমরা আমাদের নিজেদের ডেভেলপমেন্ট, প্রার্থনায় আমি প্রতিদিন কি বলতেছি যে আমি যেন সৎ পথে চলতে পারি, আমি যেন ভালো রাস্তায় থাকতে পারি। কারণ ভালো রাস্তায় থাকাটা সহজ না। আমার কিন্তু এখান থেকে বেরিয়ে আসার পরে আমার বিভিন্ন লোভ লালসা এসব দিকে কিন্তু আমার মন চলে যাবে। তো সেখান থেকে আমার মনকে ফিরিয়ে রাখা, সেটার জন্য কিন্তু আমি প্রার্থনা করতেছি। এখন আমি যদি আমার ভালো কাজগুলো করতে পারি, ডিসকানেক্টেড হয়ে গেলেন? হ্যাঁ, আচ্ছা, আমি জি। যদি আমি যদি আমার ভালো কাজগুলো করতে পারি তাহলে আমার ফলাফলও কিন্তু ভালোই হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, সজল ভাই, আমরা আলোচনার আমরা ইনফ্যাক্ট আমাদের প্ল্যান ছিল 40 মিনিট আমরা কথা বলবো, আমরা 1 ঘন্টা 5 মিনিট অলরেডি কথা বলে ফেলেছি। তারপরে মনে হচ্ছে আমাদের কিছুই বলা হলো না। প্রচুর দর্শকরা অনেক প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলি আমার ইচ্ছে ছিল শেষ দিকে এসে প্রশ্নগুলি নেবার, কিন্তু সেই জায়গাটা বা আমার মনে হয় যে আজকে আমরা সম্ভব হবে না। তবে সজল ভাই, একটি অনুরোধ রাখতে চাই। আপনি বেশ কয়েকটি বিষয়ের অবতারণা করেছেন যেগুলি নিয়ে আজকে আসলে বিস্তারিত অধ্যায় ধরে বিস্তারিত কথা বলা আমাদের হলো না। তো আমরা মাঝে মধ্যে একটু অধ্যায় ধরে একটু বিস্তারিত আপনার সাথে কথা বলতে চেষ্টা করবো এরপরে। আজকে যেটি দিয়ে শেষ করতে চাই, আমার মূলত আপনি বারবার সিরাতুল মুস্তাকিমের কথা বলেছেন, যে আমি আপনাকে 2-3 মিনিটের মধ্যে একেবারে আমাদের তরুণদের জন্য এই সিরাতুল মুস্তাকিমে আসার, তার তার যে এই রাস্তাতে আসা এবং ক্রমশ নিজেকে ডেভেলপ করে আস্তে আস্তে একজন বেটার মুসলিম, একজন মডেল মুসলিম হিসেবে তৈরি করা, এটা একটা গাইডলাইন যদি আপনি দেন 2-2.5 মিনিটের মধ্যে, তারপরে আমি একটু সামান্য ওটা নিয়ে কথা বলে আমি শেষ করে দিতে চাই। তার আগে বইটি আরেকবার আপনাদের দেখিয়ে রাখি, স্পাইসার, আপনারা সবাই দেখে রাখছি। আচ্ছা। আহ, আমার এই বইটা লেখার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে মানুষকে একটু মোটিভেট করা যেন আমরা কোরআনটা একটু বুঝে পড়ি। এটা হচ্ছে মূল বিষয়, কারণ কোরআন হচ্ছে আমাদের মূলনীতি। তো কোরআন পড়তে গেলে আমাদের কিন্তু যেটা আমাদের মধ্যে একটা ভীতি তৈরি করা হয়েছে যে কোরআন আমরা নিজেরা পড়তে গেলে বুঝবো। হ্যাঁ, একথা সত্য, কিন্তু এখন আমাদের জন্য অনেক অ্যাসিস্ট্যান্স কিন্তু আছে। যারা কোরআন ইংরেজিতে বা বাংলায় অনুবাদ করেছেন তারা কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড লোকজনই কিন্তু সেটা অনুবাদ করেছেন। আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে কোরআনের যে বাংলা অনুবাদ করা হয়েছে সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ভাষাবিদ ছিল, আল্লামা কাশগারির মতো বড় আলেম ছিলেন। সো ওনারা কিন্তু সব দিক বিবেচনা করেই কোরআনের অনুবাদটা করেছেন, এবং সেগুলোকে পরবর্তীতে সময়ের সাথে সাথে আবার রিভাইজ করা হচ্ছে যদি কোনো মানে আরো সেখানে যেটা আপনি বলেছেন, আমি দর্শকদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি যার সহযোগিতা নিয়ে পড়বেন তারও তো আবার অনুবাদটাই আপনি পড়বেন। তো কেননা আমি বিশ্বের সেরা যারা, মানে সেরা যারা সবচেয়ে গ্রহণযোগ্য আলেম আছে তাদের অনুবাদটা আমি পড়ি। আমি কেন মানে যার সহযোগিতা নিচ্ছি তারও তো অনুবাদই আমি পড়ছি, সুতরাং অনুবাদই পড়ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমার আমার অনুবাদের সাথেই সম্পর্ক, তাহলে আমি সেরাদের অনুবাদটা কেন পড়বো? এক্স্যাক্টলি। যেমন যারা ইংরেজি অনুবাদটা পড়তে চান, আব্দুল্লাহ ইউসুফ আলী। আব্দুল্লাহ ইউসুফ আলী বেসিক্যালি ব্যারিস্টার ছিলেন, তো ওনার অনুবাদটা হচ্ছে একদম আইনি ভাষায় আর কি, আইনের যে ধারাগুলো যেভাবে লেখে উনি ওইভাবে করে করছে। লন্ডনের উনি ব্যারিস্টার ছিলেন। তারপরে আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যেটা বের করছে আব্দুল হালিম, উনিও কিন্তু আল আজহারে পড়ছে। তারপরে আপনার ক্যামব্রিজে উনি পিএইচডি করেছেন হচ্ছে কোরআনিক ল্যাঙ্গুয়েজের উপরে, এবং লন্ডন ইউনিভার্সিটিতে পড়ান অনেকদিন ধরে কোরআনিক ল্যাঙ্গুয়েজের উপরে, এবং ওনার আরো বেশ কিছু রিসার্চ আছে। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে তরুণদেরকে কোরআন পড়া শুরু করতে, এটি আপনার কোরআন পড়া শুরু করতে হবে। পড়ে এবং কোরআন পড়া শুরু করলে প্রথম কিছু তো আছে যে আমাদের জন্য মোটিভেশনাল, আল্লাহ বিভিন্ন জাতির দৃষ্টান্ত আমাদেরকে জানিয়েছেন যাতে আমরা সতর্ক হতে পারি, সাবধান হতে পারি। কিন্তু আমাদের জন্য যে নির্দেশনাগুলো সেগুলো একদম কনক্রিট, সেগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার। মানে সেগুলোর জন্য কিন্তু আমাদের আসলে বাইরে যেতে হবে না। আর কোরআনটা যদি আমাদের পড়া থাকে, এরপর আমরা যখন হাদিসে যাব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই হাদিসটা থেকে আমি আসলে আমার তখন হাদিস বুঝতেও কিন্তু সহজ হবে। এবং আমরা যদি তখন ইমাম আবু হানিফার বই পড়ি তখন আমরা দেখবো যে না, ইমাম আবু হানিফাও কিন্তু অনেক ভালো ভালো কথা বলেছেন। আপনি দেখেন আমাদের এই যে সুফি বা এই যে পীর, তারা যে ধর্ম প্রচার করেছেন, এখন তাদের সম্পর্ক কিন্তু সমাজে বিভিন্ন রকমের রূপকথা প্রচলিত, এবং সেগুলোই আমরা শুনতে পছন্দ করি। কিন্তু বড় বড় পীর যারা, সুফি যারা, তারাও কিন্তু বেসিক্যালি কোরআনেরই অনুসরণ করেছেন। তারা কিন্তু ওই কোরআনের যে সিরাতুল মুস্তাকিম যেটা, সেই পথেই কিন্তু ওনারা হেঁটেছেন, সেই পথে হেঁটেই তো উনি বড় পীর হয়েছেন।
সো আমি যদি ওনারও কিছু উপদেশ মানি, ওনারও জীবন ও কর্মের শিক্ষা গ্রহণ করি, এখন তো মনে করে যে না আমি বটতলা চোখ বন্ধ করে বসে থাকলাম মানে আমি সুফি হয়ে গেলাম, না। আপনার আপনার এই যে খান জাহান আলী, উনি কিন্তু রাজনীতিবিদ ছিলেন, উনি কিন্তু যোদ্ধা ছিলেন। তো সুফি মানে এই না যে উনি ধ্যানে বসে থাকবেন, তা না। তো সুফি বা মানে প্রত্যেকেই কিন্তু আমরা এই যে কোরআনের পথ যারা অনুসরণ করেছে, এবং তার মধ্যেই কিন্তু আমাদের ইহকাল পরকালীন কল্যাণের কথা আছে। সেটা হয়তো আমি একজন মোটিভেশনাল স্পিকার হিসাবে কোরআনের রেফারেন্স দিলাম না, কিন্তু আমি যেই কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু কোরআনেরই কথা, সেগুলো কিন্তু বাইবেলেরই কথা, সেগুলো কিন্তু ওই গীতারই কথা, সেগুলো কিন্তু বেদেরই কথা, তাই না? সো এবং এগুলো সবগুলোই কিন্তু এমন এই যে যে আপনি বাইবেল বলেন, তাওরাত বলেন, এগুলো সবই তো আল্লাহরই কথা, এগুলো সবই কিন্তু আল্লাহরই কিতাব। আল্লাহ নিজেই বলেছেন সূরা মায়দার 48 নং আয়াতে যে আমি চাইলে তোমাদেরকে এক উম্মত বানাতে পারতাম, হ্যাঁ, কিন্তু আমি তোমাদেরকে ভিন্ন ভিন্ন কিতাব দিয়েছি এবং right. সেই কিতাব অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। সো সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। দেখেন আমাদেরকে ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে। আজকে দেখেন আপনার ইউরোপে আমেরিকা আসার পর কিন্তু অনেকে ধর্মচর্চা আরো বেশি করে। অনেকে দেশে থেকে মনে করে যে আমেরিকা মনে হয় ওপেন সেক্স, এখানে মানুষ একদম পুরো গোল্লায় যায়। আসলে তা কিন্তু না। অনেকেই বাংলাদেশে থাকতে অত বেশি ধর্মচর্চা করতো না, এখানে আসার পর আরো বেশি করে। তো এইটার কারণটা কি? আমেরিকানরাও কিন্তু প্রচুর ধর্মভীরু, কিন্তু তাদের ওই পোশাক। ছোট্ট করে ইসলামিক ইন্ডেক্সের কথাটা যদি বলেন, আপনার বইয়ে যেটা ইন্ট্রোডিউস করিয়েছেন আপনি, এবং এটা মানে আমরা ওয়েস্টে ইসলামিক ইন্ডেক্সে ওয়েস্ট কোথায় আর আমরা কোথায়, ওই ব্যাপারটা নিয়ে যদি একটু আপনি বলে দিতেন। জি জি জি, ইসলামিসিটি ইন্ডেক্স এটা কিন্তু খুব কোয়ালিটি একটা রিসার্চ। এটা আপনার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর হোসেন আসকারি করেছে। আপনারা গুগলে সার্চ দিলে পাবেন, এটা গ্লোবাল ইকোনমি জার্নালে প্রকাশিত হয়েছে। সো উনি এই হোসেন আসকারি হচ্ছে বেসিক্যালি একজন ইরানি বংশোদ্ভূত আমেরিকান প্রফেসর। তো উনি যে গবেষণাটা করেছেন যে কোরআনের মানদণ্ডে উনি দেখিয়েছেন যে সবচেয়ে বেশি মানে ইসলামের নৈতিক বিধান মেনে চলা দেশ হচ্ছে নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে লুক্সেমবার্গ বা আপনার স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, এবং মুসলিম দেশ হিসাবে আপনার মালয়েশিয়া আছে প্রায় 48-এর পরে, সৌদি আরব তো 131তম, তারপরে বাংলাদেশের অবস্থান তারও পরে। অথচ আমরা আমাদের হুজুরা বলতেছে যে দেখেন আমাদের কারণে দেশে ইসলাম টিকে আছে। দেশে ইসলাম টিকে থাকলে সেটা 140-এর পরে যায় কিভাবে? এবং এখন আমরা যেটা মনে করি ইসলাম টিকে থাকা মানে আমাদের দাড়ি আছে, আমাদের টুপি আছে বা আমাদের পোশাক আছে, এবং সেটা যেহেতু আমেরিকানরা করে না, সো আমেরিকানরা হচ্ছে ধর্ম মানে না। মানে এটাই আমাদের মাইন্ডসেট হয়ে গেছে আর কি, যে আমরা এই পোশাকটাকে মনে করি ধর্ম। কেউ যদি পোশাকটা তার ঠিক আছে, তো এখন পোশাক যদি আপনি ধর্ম মনে করেন, আমেরিকা অনেককে দেখে আপনার খুব বড় আলেম মনে হবে, মানে অনেক লম্বা দাড়ি, অনেক বড় জামা, টুপি, কিন্তু সে বেসিক্যালি জিউইশ রাবাই। মানে ইহুদিদের যে ধর্মগুরু তারা কিন্তু আমাদের আলেমদের মতোই পোশাক পরে। তো খ্রিস্টানরা পরে না, খ্রিস্টানরা নর্মাল স্যুটটাই পরে, বা পোপরা শুধু পরে। কিন্তু জিউইশ রাবাইরা কিন্তু আমাদের আলেমদের মতো পোশাক আশাক পরে। দাড়ি তো জিউইশরা আমাদের চাইতে বেশি লম্বা রাখে। হ্যাঁ, হ্যাঁ, অনেক বড়। তো হ্যাঁ, তো অন্যান্য ধর্মাবলম্বীরা, শিখদের তো দাড়ি একেবারে কম্পালসারি, তারা তো দাড়ি একবারে কাটতেই পারবে না, এরকম একটা বিষয়। তারপরে হিন্দু ধর্মেরও যারা ধর্মগুরু আছে তারাও কিন্তু দাড়ি রাখে। সো এটা 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 সব ধর্মেরই প্রতীক। আসলে এটা নির্দিষ্ট করে বলা যাবে না যে এটা ইসলাম ধর্মের প্রতীক, কিন্তু সেটাকেই আমরা আসলে প্রতীক বানিয়েছি আর কি। তো এটা হচ্ছে কি, এটা এমন একটা সিস্টেমের মধ্যে চলে আসছে, তো কেউ আসলে ওই যে হু বেল দ্য ক্যাট অবস্থাটা এমন হয়ে গেছে আর কি, যে এটা যেমন কিছু কিছু জিনিস আছে আমাদের নবীজিও কিন্তু এটা করতেন। আমরা হাদিস থেকেও যদি দেখি, নবীজি একটা কাজ হয়তো কয়েকদিন করলেন, করার পরে যখন দেখলেন যে সাহাবীরা আবার এটার একেবারে ফরজের পর্যায়ে নিয়ে গেছে, তখন কিন্তু উনি ওটা বাদ দিয়ে দিতেন। উনি বলতেন যে না না না, এটা তো করা যাবে না, কারণ এটা তো তোমরা ধর্মের বিধান বানাতে পারো না, এটা আমার পছন্দ, আমি করতেছি। হয়তো উনি মিষ্টি খেতে পছন্দ করতেন, তো কিছুদিন পরে দেখা গেল যে তারা একদম মিষ্টি খাওয়াকে ওয়াজিব বানায় ফেলছে, তখন আবার উনি মিষ্টি খাওয়া বাদ দিতেন, যে না তো তো মানে এইভাবে ওনাকে যেন কেউ অন্ধ অনুকরণ না করে সেটা কিন্তু উনি নিশ্চিত করতেন। উনি একবার নামাজের মধ্যে যে জুতা খুলে ফেলছেন, তো সাহাবীরাও সাথে সাথে জুতা খুলে ফেলে দিয়েছে, তখন উনি বললো যে তোমরা জুতা খুললা কেন? এটা আমার জুতা খুলছি, সেটা আমার জুতার মধ্যে ময়লা ছিল, এটা আমার পরে মনে পড়ছে, তো তোমাদের তো খোলার দরকার ছিল না। তো এই যে জিনিসগুলো, কিছু কিছু জিনিস আছে যখন আমরা কোনো যে জিনিসটা ধর্মের প্রভিশন না, সেটা হয়তো কোনো কারণে ধর্মের মধ্যে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন এটাকে আবার একটু নরমালাইজ করার দরকার পড়ে, যে না এটা নিয়ে এত বাড়াবাড়ি করা যাবে না, এইটা যে জায়গায় থাকা দরকার সেটা সেই জায়গায় রাখো, সেটাকে সেই জায়গায় থাকুক।
আচ্ছা, সেই আজকে সজল ভাই, আজকে আমি শেষ করতে হচ্ছে আমাকে। আমি একটা সামারি করে শেষ করব। প্রিয় দর্শক, আজকে আজকে আমরা কথা বললাম, ধরে কথা বলা, এর মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হয়নি, যেটি আমাদের এই মুহূর্তে বিভিন্ন জায়গায় দাবি বলি, শরিয়া আইন বা ইসলামিক রাষ্ট্র। একজন কমেন্ট করেছেন যে ইসলামিক রাষ্ট্র, আমি কখনো কখনো ওটা কাঁঠালের আমসত্ব বলেছি। আমি কেন বলি সেটা সম্পর্কে জানতে চেয়েছেন। সজল ভাইও সেটা নিয়ে লিখেছেন যে এরকম কোনো ব্যাপার আদৌ ইসলামিক কিনা। এই বিষয়গুলি নিয়ে আমরা অন্য একটি পর্বে কথা বলবো, সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে। আমি একটা বিষয় সামারি করতে চাই। সজল ভাই বা সজল ভাইয়ের মতো খুব কম হাতে গোনা যে কয়জন মানুষ কাজ করছেন, যারা আমার কাছে মনে হয় তারা আমাদের বিশেষ করে তরুণদের জন্য একটা ব্লেসিং, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা গিফট আমি বলবো। কারণ আমি যেটা দেখেছি বা আমি তরুণদেরকে যেটা বলবো যে মুসলিম হওয়ার জন্য আমাদের মনে রাখতে হবে মহান আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নির্মাণ করেছিলেন এবং একজন মডেল মানুষ হিসেবে তিনি তৈরি করেছিলেন। তারপরে তার হাতে তিনি আল্লাহ তাআলা তার মেসেজ দিয়েছেন, তার কিতাব দিয়েছেন। আমরা যদি মুসলিম হওয়ার চিন্তা হয়, আমরা যদি মনে করি যে আমরা মুসলিম হতে চাই, তাহলে আমাদের সবচেয়ে আগে জরুরি তার মতো চরিত্র নির্মাণ করা। তার মতো চরিত্র নির্মাণের প্রথম প্রধান কাজ হচ্ছে যে আমাদের সত্য কথা বলতে হবে, আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকতে হবে, আমাদেরকে মানুষ গন্ডগোল যেখানে হতে পারে সেটাকে সমাধান করতে চেষ্টা করতে হবে। আমরা যেটা করছি যে আমরা উস্কে দিচ্ছি, আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা বিভিন্ন মানে ভক্ত যারা হুজুরের ভক্ত, সেখানে গিয়ে দেখবেন যে এটা অনেকটা মোরগ লড়াইয়ের মতো হয়ে গেছে, যে একজন আরেকজনকে ঠোকর মারে, ওই পক্ষ হাততালি দেয়, আর একজনকে ঠোকর মারে, ওই পক্ষ হাততালি দেয়। এটা আর যাই হোক ইসলামিক কোনো মানে আচরণ হতে পারে না, এবং এটি একজন মুসলিমের আচরণ হওয়া সম্ভব নয়। এবং আমরা যখন স্পেসিফিক রেফারেন্স দিয়ে বলবো যে এই বিষয়, এই প্র্যাকটিসটাকে আল্লাহ তাআলা কতখানি অপছন্দ করেন এবং সরাসরি তিনি কিভাবে নিষেধ করেছেন, আমরা স্পেসিফিক ওই জায়গাগুলি ধরে, গীবতের জায়গা ধরে, অন্যান্য জায়গাগুলি ধরে আমরা কথা বলবো। কিন্তু আজকে তরুণ ভাইরা, আমি একটি কথা বলতে চাই শেষ করার জন্য, সেটি হচ্ছে আমাদের প্রথম ডিউটি হচ্ছে ইকরা, পড়া। এবং সজল ভাই সেটি নিয়েই বারবার বলছেন আমরা কোরআনে ফিরে যাই, কোরআন পড়ি এবং ট্রান্সলেশন পড়ি। আর সবচেয়ে বড় কথা, যেহেতু এখনো আমাদের ফরমেশন হচ্ছে, আমাদের চরিত্রটা তৈরি হচ্ছে। আমি ইতিমধ্যেই দেখেছি যে আমাদের স্ট্যাটাসে এসে, আমাদের এই শো এর লাইভে এসে ঝগড়া শুরু করে দিয়েছেন এক পক্ষ আর এক পক্ষ। আপনারা কেউই আসলে ইসলামের কোনো খেদমতও করছেন না, ইসলামিক কোনো কাজও করছেন না। আপনাদেরকে বলবো, আপনি নিজেকে তৈরি করুন। আগে আপনি জানুন, আপনাকে ধরিয়ে দেয়া, অন্যকে শিখিয়ে দেওয়ার আগে আপনার নিজেকে তৈরি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তার মতো চরিত্র নিজেকে আগে তৈরি করতে হবে। এরপরে একটা সময় বুঝতে পারবেন যে এই বিতর্কটা কতখানি অপ্রয়োজনীয় এবং কতখানি সময় নষ্ট, এবং এইটি ইসলামের কোনো কাজই আপনি করছেন না, বরং আপনি একটা খারাপ মডেল তৈরি করছেন। একজন মানুষকে খারাপ কমেন্ট করে, একজন মানুষের সম্পর্কে খারাপ কথা বলে, আপনার চরিত্রের দুর্গন্ধের জায়গাটা প্রকাশ করে আপনি দিন শেষে ইসলামের ক্ষতি করছেন। তো প্রিয় তারুণ্য, আপনাদের সাথে আবার কথা বলবো এবং সজল ভাইকে নিয়ে স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত আপনারা আবার দেখা হবে, আমি জানিয়ে দেবো আমরা কবে কথা বলতে চাই। নিশ্চয়ই আপনাদের তখন সাথে পাবো। সবাই ভালো থাকবেন, মহান আল্লাহ আপনাদেরকে মঙ্গল করুন। সজল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি দর্শকদেরকে করতে পারেন। জি, দর্শকদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ আশা করি আপনাদের সাথে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।